শুনতে পাচ্ছিস? হ্যালো। মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ রাখা ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, তো ল্যাপটপ চার্জার লাগানো আছে? হুম। ওকে। মোবাইল সামনে আছে? আমার মোবাইল নেই আমার কাছে। মোবাইল নেই? আচ্ছা, ঠিক আছে, তুই একটা কাজ করে যখন লাগবে তাহলে তখন নিয়ে আসিস। আচ্ছা, ঠিক আছে, দিয়ে রাখছি। হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলেছিস? হুম। আচ্ছা। ভিডিও ক্লিয়ার আছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, তো আজকে আমি কারেকশনস গুলো তোকে করিয়ে দিই যেগুলো হয়েছে। আচ্ছা, তো আমি আহ, তোর ওইটা আমি 18 ভুলে তারিখের গেছি। কারেকশন। না, ঠিক আছে, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোর নতুন টপিকে যাব, সেটাতে কোনো অসুবিধা নেই, সেটাতে কোনো তাড়াও নেই। যেটা শিখিয়েছে সেটা একটু ভালো করে আগে করে নিই আমরা, তারপর। আমি বাজে বাজে ভুল করেছি। সেটাই আমি দেখলাম, মানে তুই এটা বোধহয় একটু তাড়াতাড়ি, মানে ডিউ ডেটটা বোধহয় চলে যাচ্ছিল, তুই বোধহয় তাড়াতাড়ি শুরু করেছিস, সেই কারণেই আরে এটা না, হয়েছে। মাথা মধ্যে তখন কি চলছিল। আচ্ছা, ঠিক আছে, তো খাতায় কারেকশনস বলে হেডিং দে, কারেকশনস বলে হেডিং দে, এবার আমরা একটু শুরু করি। আচ্ছা, তো এবার এখানে কি বলেছে কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেনে চলে যাই। তো এখানে কোয়েশ্চেনের মধ্যে বলা আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ট্রুথ ভ্যালু অ্যান্ড ট্রুথ ফাংশনস, হাউ আর এটা পারি। দিস রিলেটেড? আচ্ছা, ট্রুথ ভ্যালু মানে তুই কি মনে করিস? ট্রুথ ভ্যালুর কি কি টাইপের ভ্যালু গুলো ট্রুথ ভ্যালু হিসেবে ক্লাসিফাই হয়, তোর কি মনে হয়? ভ্যালুর সাথে মানে কোনো একটা স্টেটমেন্ট এর ট্রুথ ভ্যালু মানে তুই একটা স্টেটমেন্ট কি কি হতে পারে? যদি একটা বুলিয়ান স্টেটমেন্টের কথা বলি, ওর ভ্যালু কি হতে পারে? 0 আর 1, 0 আর 1, বা ট্রু আর ফলস। ট্রু আর ফলস। দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই আ ট্রুথ ভ্যালু। আর যেই ফাংশন বা যেই এক্সপ্রেশন evaluates into or gives the result in terms of truth value is known as a truth function. তুই একটা কাজ করবি, আমি তোকে যেটা খাতায় লিখিয়ে দিচ্ছি সেটা কিন্তু তোর কি বলবো, মানে ওই যেরকম আমাদের ভগবত গীতা আছে, আমাদের ভগবত গীতা কিন্তু নয় যেটা আমি নোটে লেখাচ্ছি। কারণ ক্লাসের মধ্যে আমি মেজরিটি অফ দ্য পোর্শন যার মধ্যে থেকে কমন কোয়েশ্চেন আছে সেটা আমি কভার করানোর চেষ্টা করি। বাট মাই ক্লাস নোটস আর নট রিপ্লেসমেন্ট ফর দ্য বুক। বইটাকে পড়বি, বইয়ের মধ্যে এখানে যেরকম দেখছি বক্স করা থাকে, এই বক্সের মধ্যে ডেফিনেশন আর এগুলো লেখানো থাকে, এইগুলো একটু ভালো করে দেখবি। তুই যদি সেকেন্ড পেজে চলে যাস তোর বইয়ের, তাহলে দেখ এখানে অলরেডি দেওয়া আছে, ভ্যালুজ ট্রু অ্যান্ড ফলস আর কল্ড ট্রুথ ভ্যালুজ। ঠিক আছে, তো আমি তোকে যেটা বললাম, তুই বইগুলো পড়বি, ইনফ্যাক্ট নট জাস্ট ফর কম্পিউটার, তুই যে কোনো সাবজেক্ট হোক তুই বইটা একটু পড়বি। ওকে। বই পড়ি না। হ্যাঁ, বইটা পড়বি, আর ইনফ্যাক্ট আর বেশি তোর কি বলবো, মানে স্ট্রেস দিবি হচ্ছে এরকম টাইপের হাইলাইটেড বক্সেস এর মধ্যে। তো সুমিতার ওরা এই কাজটা খুব ভালো করেন। তিনি তোর ডেফিনেশনস, ইম্পর্টেন্ট পয়েন্টস ছোট ছোট করে এদের ফুটনোটসে দিয়ে দেয়, অথবা এই সাইডে একটা বক্স বানিয়ে দেয়। তো এটা খুব একটা ভালো কাজ সে করে। তো এই জিনিসগুলো মানে স্পেশালি কেয়ার দিয়ে এইগুলো পড়বি। ঠিক আছে, তাহলে লিখে নি, হোয়াট ইজ মেন্ট বাই ট্রুথ ভ্যালুস। So the values true and false are called truth values. Values. The function which evaluates to true or false truth values are known as truth function. And how are they related? ওই জিনিসটা তোর এই ট্রুথ ভ্যালুজ এর ডেফিনেশনের মধ্যেই কভার হয়ে গেছে, ট্রুথ ফাংশন ডেফিনেশনের মধ্যেই কভার হয়ে গেছে। ইট রেজাল্টস ইনটু আ ট্রুথ ভ্যালু, তো সেই কারণে এটাকে ট্রুথ ফাংশন বলা হয়।
সিবিএসসি তে কোয়েশ্চেন কিন্তু প্রচন্ড ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, মানে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন সিবিএসসি তে খুবই কম আসে। তো সেই কারণে মানে যতক্ষণ না পর্যন্ত তোর মানে বইয়ের নুক অ্যান্ড কর্নার্স তোর ক্লিয়ার থাকবে, এগুলো অ্যান্সার করাটা একটু চাপের হবে। কারণ তোদের হটস হয় না সিবিএসসি তে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, ওই কোয়েশ্চেন্স গুলো হটস কোয়েশ্চেন্স, ওইগুলোর থেকে বেশিরভাগ তোর কি বলো বোর্ডসে আসে। এন্ড সিবিএসসির বোর্ডস আইএসসি কি আইসিএসসির মতন নয়, দে ডোন্ট গিভ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স এনিমোর। তো সবসময় এখন তোর কি বলবো মানে যেটাতে তোকে ভাবতে হবে বা কিছু ক্যালকুলেশন করতে হবে, এরকম একটা ক্যালকুলেটেড টাইপের কোয়েশ্চেন দেয়। তো সেই কারণে মানে কনসেপ্ট যখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না হচ্ছে, ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যান্সার। তো কখনো যদি কোথাও ডাউট হয়, টেল মি রাইট অ্যাওয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট জিনিসটা চলে আসি। নেক্সট জিনিসটা কোয়েশ্চেন কি ছিল দেখে নি। তো কোয়েশ্চেনের মধ্যে বলেছিল হচ্ছে what do you understand by a logic function, what is its alternative name, give examples for logical functions. আচ্ছা, তো তুই কি অ্যান্সার করেছিস লজিক স্টেটমেন্টস are combined with the help of logical operators to form a logical function. Its alternative name is a compound statement বা boolean expression ও বলতে পারিস। its alternative name is a boolean expression, ওটা বলাটা আই গেস বেটার হয়। আর তারপরে এক্সাম্পলের মধ্যে যে কোনো একটা লজিক ফাংশন দিলেই হয়ে যায়, f equal to x dot y, f equal to x dot y plus z, আচ্ছা। এটা দিলেই হলো, ওটাই এক্সাম্পল। লিখে নে খাতা। আহ, আহ, তো এটা লিখবি হচ্ছে নাম্বার 2 দিবি, a নাম্বার 2 সাব পার্ট 2, এখানে লিখবি ইটস অল্টারনেটিভ নেম ইজ বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন মানে এনিথিং দ্যাট রেজাল্টস ইনটু আ বুলিয়ান ভ্যালু, দ্যাটস 0 or 1। example, হ্যাঁ। এক্সাম্পল লিখে নিয়েছিস? ওকে, আচ্ছা, এখানে যেটা আমি তোকে বলেছি এটা তুই ভুল করিসনি। দিস ইজ কোয়াইট ট্রু এন্ড দিস ইজ কোয়াইট ভ্যালিড। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যখন তোকে টটোলজি বা ফ্যালাসি দেখিয়েছিলাম, আই টুক দ্য হেল্প অফ দ্য ট্রুথ টেবিল। কেন? কারণ ডেফিনিশনের মধ্যে বলা আছে that the if the expression, if the truth table column of an expression contains all ones, then it is called a tautology. তো তোর ডেফিনেশনের মধ্যেই ও ট্রুথ টেবিলকে রেফার করছে, তাই না? তো সেই কারণে সবসময় তোকে ট্রুথ টেবিল দিয়ে দেখানো উচিত, whether an expression is a tautology or a fallacy or contradiction, যাই হোক সেটা তোকে ট্রুথ টেবিল দিয়ে দেখানো উচিত। তুই যে এইভাবে বলেছিস সেটা ভুল নয়, এটা আমি একেবারে ভুল বলতে পারি না, বাট মানে স্টেইং ট্রু টু দ্য ডেফিনেশন, তোর ট্রুথ টেবিল দিয়ে এটা দেখানো উচিত। এতে কারেকশন করার দরকার নেই, এটা তুই জানিস, সেটা আমি তোকে বলে দিলাম। ঠিক আছে? বুঝেছিস ব্যাপারটা? ওকে, লেটস মুভ অন। আচ্ছা, এবার এটা ঠিকই লিখেছিস। এখানে শুধু একটাই কাজ করবি, অড রিলেশনের পাশের মধ্যে এটাকে যে লজিক্যাল এডিশন বলে, অ্যান্ড রিলেশনের পাশে এটাকে যে লজিক্যাল মাল্টিপ্লিকেশন বলে, এইগুলো একটু টুকে দিস। ঠিক আছে? বাকি সব ঠিক আছে। আচ্ছা, বি এর সাবপার্ট 1 আর সাবপার্ট 2 তুই অলরেডি কারেকশন করেছিস, সেটা আমি হ্যাঁ, তোর কি বলবো এই 25th এর হোমওয়ার্কটা আমি দেখবো, হ্যাঁ, সেখানে ওটা আমি যাবো। করে তো এটা আমি তোকে করাচ্ছি না এখন, অলরেডি তুই যেহেতু করেছিস। আচ্ছা, আর আরেকটা কথা, আর ডকুমেন্টটা যখন ওই তুলছিস, ঠিক আছে, যখন 4 আর পাঠাচ্ছিস। 5 4 আর 5 এরটা আমি পরে করে ফেলবো রে, সময় পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অল্প এখনই করে নিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যখনই তুই ডকুমেন্ট তুলছিস, কোনো একটা ফটো তুলছিস, এনশিওর কি ডকুমেন্টের প্রত্যেকটা পেজেস তোর ঠিক ওরিয়েন্টেশনে থাকে, মানে একবার পাঠানোর আগে জাস্ট একটু স্ক্রল করে দেখে নিস সবকটা ইমেজ অর্ডারে আছে কিনা। ঠিক আছে? তাহলে পরে আমাকে কি করতে হয়, মানে আমাকে এই জিনিসটাকে আবার ঘোরাতে হয়, টিকমার্ক দিতে হয়, আবার এটাকে অরিজিনাল পজিশন নিয়ে দিতে হয়, তোরও দেখতে অসুবিধা, আমারও দেখতে অসুবিধা। আচ্ছা, এবার হচ্ছে 4 সাবপার্ট এ আর এটা কি বি, বি এর ছিল না কোশ্চেন গুলো? হ্যাঁ, এটা হ্যাঁ, বিএড। বি, বি আচ্ছা, বি সাপার্ট ফর আর রোড দ্য ট্রুথ টেবিল ফর দি এক্সপ্রেশন। আচ্ছা, তো এটা কাজ কর, তাহলে এই দুটো তাহলে ট্রুথ টেবিল দেখে না। আমি এই কোশ্চেনটা এখানে দিয়ে দিচ্ছি, তোর সুবিধা হবে, স্ক্রিন থেকে দেখেই করতে পারবি। করে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিস, মানে করে নে তারপরে মোবাইলটা নিয়ে আসিস। তো এখানে এই কোশ্চেনে তুই আমাকে লাস্ট ক্লাসে জিজ্ঞাসা করেছিলি, তো এম ইজ জাস্ট আ নেম ফর দ্য ফাংশন, just like f or z or anything. The variables of your expression are n, p, and r for the first one and np for the second one. প্লাস আর বেটা 0 1 1 1 0 1।
আচ্ছা, এই ফোনটা নিয়ে আসছি। নিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা দেখুন, এটা হচ্ছে হচ্ছে NPRR 0000010010100110101 P plus R, এটা হবে 011110111, ঠিক আছে। n ইনটু সব চারটে জিরো হবে, এরপর এটা হবে জিরো, বাকি তিনটে ওয়ান, ঠিক আছে। n plus p plus np বার, p বার হচ্ছে 1010, np বার হচ্ছে 0010, ঠিক আছে। এবার হচ্ছে n plus p plus p plus p বার, np বার। আচ্ছা, এটা আমার হয়ে গেল হচ্ছে জিরো, এটা হয়ে গেল আমার ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, ঠিক আছে, correct। আচ্ছা, তো সেটাও হয়ে গেল। ওকে, আর এইগুলো তুই করে পাঠিয়েছিস। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবি, তুই মাঝে সাঝে আমি দেখেছি, মানে জানি না, মানে এটা তোর রিপিট করে না, মানে মাঝে সাঝে তুই এটা দিতে ভুলে যাস। তো নাম্বার সিস্টেমের যখনই কোনো তোর প্রবলেম তুই সলভ করছিস, ইউ শুড অলওয়েজ প্রোভাইড দ্য বেস। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে, নাম্বার সিস্টেমের মধ্যে তো শুধু আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে ডিল করি না, আমরা ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে ডিল করি। So unless and until we specify the base, this number could be in binary, this number could be in octal, could be in hexadecimal, could be in decimal. There's no way to know. তো সেই কারণে এটা সবসময় তোকে মেনশন করতে হবে, মানে এটা তুই রিপিট করিস না, কিছু কিছু জায়গায় ভুলে যাস, আবার কিছু কিছু জায়গায় থাকে। তো এই সিলি মিস্টেক্স গুলোকে আস্তে আস্তে সরানোর চেষ্টা করবি। আমি জানি এটা তুই ডেলিবারেটলি করিস না, বাট আস্তে আস্তে এগুলোকে সরানোর চেষ্টা কর। মানে পরীক্ষার মধ্যে বেকার বেকার তুই মার্কস ছেড়ে আসবি, তুই পারিস করতে, তাও মার্কস ছেড়ে আসবি, সেটাই আমি মানে চাই না সেটা, যেটা খুবই খারাপ লাগবে। এটা তুই কারেকশন করেছিস, দেখেছি। ওকে, তো এটা হয়ে গেল। আচ্ছা, নাও ফর 2507 2 zeros homework। আচ্ছা, অলরাইট। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, তুই কারেক্টলি মেনশন করেছিস প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কি কাজে লাগে, বাট হোয়াট ইজ ইটস ইউজেজ ইন বুলিয়ান অ্যালজেব্রা? এটা আমি তোকে বলেছিলাম। তোর কি মনে হয়, হোয়াট ইজ ইটস ইউজেজ? কোথায় ইউজ করেছিলাম আমরা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি, যেটা আমি তোকে শিখেছিলাম কি এইভাবে করলে জিনিসটা তোর সুবিধা হবে? কোথায়? ও ইয়ে, কি বলে, লজ গুলো। একদম। তো এবার এটাকে ফর্মালি লিখতে গেলে আমাদেরকে এই জিনিসটা হাইলাইট করতে হবে যে, আমি তোকে এই ব্যাপারে বলেও ছিলাম, ইনফ্যাক্ট এটা তোর বইতে লেখাও আছে, তুই এই পার্টটা নালে টিকমার্ক দিয়ে রাখতে পারিস, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে, জাস্ট এক মিনিট, একটু স্ক্রল করে
পার্টটাতে যাই, বইটা খুলে নে, স্ক্রল করে এই পার্টটাতে যাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা একটু মার্ক করে নে, পেজ নাম্বার 67 এ আয়, পেজ নাম্বার 67 এ এসে এই পার্টটা মার্ক করে নে, জাস্ট এক মিনিট। জাস্ট এক মিনিট দাঁড়া। আচ্ছা, তো এইটা, in proving theorems or rules of Boolean algebra, it is necessary to prove only one theorem and the dual of the theorem follows necessarily. In effect, all Boolean algebra is predicated on this 2 for 1 basis. তো তুই এটাকে তুই চাইলে এইটুকু মার্ক করতে পারিস। তো এটাতে বেসিক্যালি ওরা বলতে কি চাইছে, ওরা এটা বলতে চাইছে যে আমরা কি দেখেছি যে বুলিয়ান অ্যালজেব্রাতে এভরি ফর্মুলা or every law is basically a dual of one another form, মানে they are duals of each other, এটা তুই বলতে পারিস। তো সেই কারণে আমরা যখন একটা তোর কি বলবো মানে ল কে প্রুভ করি, it is not necessary to prove both the laws. What we can do is we can simply prove one form and state that the second form is the dual of the first form and hence the second also holds. মানে the dual of a valid Boolean expression would always result in a valid Boolean expression, another valid Boolean expression. ব্যাপারটা বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটাই ওরা বেসিক্যালি হাইলাইট করতে চাইছে কি আমরা কোনো একটা ভ্যালিড এক্সপ্রেশনের ডুয়াল যদি বের করি তাহলে দ্যাট উড অলসো বি ভ্যালিড। তো সেটা একটু আমি এখানে লিখিয়ে দিচ্ছি, তো একটু লিখে না। আচ্ছা, জুম আউট। ওকে, নেক্সট স্লাইডে যাই। মানে এটা কত নম্বর কোশ্চেন ছিল? দিস ওয়াজ A6। আচ্ছা, A6। সো এটা তুই লিখতে পারিস, ইন প্রুভিং laws of Boolean algebra, one only needs to prove one form and the other also follows. Meaning, the dual of a valid Boolean expression is also valid. ঠিক আছে, লিখে না, লেখা হয়ে গেলে বলিস। আচ্ছা, ওকে। এবার কোশ্চেন নাম্বার 7 কি ছিল দেখে নি। তো কোশ্চেন নাম্বার 7 এখানে পেজ নাম্বারটা যাওয়া যায় না, এখানে পেজ নাম্বার পাওয়া যায় না। Okay. State the distributive laws of Boolean algebra. How do they differ from the distributive laws of ordinary algebra? এটা তো আমি তোকে দেখিয়েছিলাম রে, এটা তো করতে পারতি। তো এখানে তুই হাফ অ্যান্সার দিয়েছিস, তুই ডিস্ট্রিবিউটিভ লস গুলো মেনশন করেছিস। এবার তুই আমাকে বলতো এই দুটোর মধ্যে থেকে কোন লটা নর্মাল অ্যালজেব্রা, মানে যে অ্যালজেব্রাতে আমরা অঙ্ক করি সেই অ্যালজেব্রাটা হোল্ড করবে না? সেকেন্ড ডেটটা। সেকেন্ড রেটটা, বাস ওটাই বলে দিতে হবে যে ফর তোর কি বলবো বুলিয়ান ইন বুলিয়ান অ্যালজেব্রা the second form sorry in কি রিয়েল অ্যালজেব্রা বলেছে না নর্মাল অ্যালজেব্রা বলেছে? হ্যাঁ, অর্ডিনারি অ্যালজেব্রা। ইন অর্ডিনারি অ্যালজেব্রা the second form of distributive law of the Boolean algebra does not hold true. কেন? একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবি। এক্স ওয়াই আর জেড এর জায়গায় তিনটে তোর রিয়েল নাম্বার নিয়ে নিবি, 2 3 5 2 3 4 এনি থ্রি নাম্বারস, কাজ হয়ে যাবে। তো এখানে লিখবি সেটা, A পার্ট 7।
In ordinary algebra, the second form of the distributive law from the Boolean algebra does not hold true. Example, সবার প্রথমে লটাকে স্টেট করে নিলি যে x plus yz or x plus y into z equal to x plus y dot x plus z হলো। এরপর এখানে লিখলি let x equal to 2, y equal to 3, z equal to 4। ঠিক আছে, এবার LHS আলাদা করে ক্যালকুলেট করলি, তো LHS equal to 2 plus 3 into 4, so that would fetch you 14। RHS equal to 2 plus 3 into 2 plus 4, so that's 5 times 6 and that's 30, and it is not equal to LHS. बस শেষ। লিখে না। তো যখন এরকম টাইপের কোনো কোয়েশ্চেন দেবে তুই স্কিপ করে যাস না, একটু ভাব। তুই যদি ভুল অ্যান্সারও লিখিস তাও ঠিক আছে, তাও আমি তোর থিঙ্কিং অ্যাপ্রোচটা আমি তাহলে বুঝতে পারবো যে কিভাবে জিনিসটা কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করছিস। বাট ছেড়ে দিস না, ছেড়ে দিলে পরে আমি বুঝতেই পারবো না তুই ওটাকে কিভাবে অ্যাপ্রোচ করছিস বা তোর মাথায় কি চলছে ওই কোয়েশ্চেনটার ব্যাপারে। কারণ কারণ বেসিক্যালি তোর প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে তুই যে কোয়েশ্চেন গুলো পাবিস প্রত্যেকটা কোয়েশ্চেন ডেফিনেশন বেসড হবে না, কিছু কিছু এরকম টাইপের হবে। তো সেইগুলো একটু তো তোমাকে নিজে থেকে একটু ট্রাই করবি। আচ্ছা, এবার যেই ভুলটা আমি এখানে তোর কি বলবো প্রত্যেকটা ট্রুথ টেবিল বা প্রত্যেকটা প্রুফের মধ্যে আমি কন্টিনিউয়ালি দেখেছি, সেটা হচ্ছে তুই প্রুফ করার পরে ওয়ার্ড যে স্টেট করিস না তুই কি প্রুফ করলি। ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 9, আমি এইটা একটু পরে আসছি, আমি কোয়েশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 9-এর মধ্যে কি বলেছে, গিভ দ্য ট্রুথ টেবিল প্রুফ ফর দ্য ডিস্ট্রিবিউটিভ ল অফ বুলিয়ান অ্যালজেব্রা। তো এদের কোনো একটা ফর্ম প্রুফ করলেই আমাদের কাজ হয়ে যায়। তো তোকে এখানে কি দেখাতে হবে, x ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ডট ওয়াই প্লাস ওয়াই এক্স ডট জেড, তোকে এটা দেখাতে হবে। তো এবার তুই কারেক্টলি ট্রুথ টেবিলটা ড্র করেছিস, কিন্তু ট্রুথ টেবিলটা ড্র করার পরে কি, হোয়াট ডাজ দ্যাট ট্রুথ টেবিল সিগনিফাই সেটা তো বলতে হবে। যেরকম তোকে এখানে সবার লাস্টে দেখাতে হবে কি এই দুটো কলামের ভ্যালু যেহেতু ইকুয়াল সেই কারণে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস ট্রু। এগুলো তোকে ওয়ার্ডসে লিখতে হবে। ঠিক আছে, তো তুই আপাতত একটা কাজ কর, আপাতত আমি তোকে এগুলো পুরোপুরি করাচ্ছি না, তাহলে ইট উড বি রং অন ইউ, ইট উড বি ব্যাড অন ইউ। তো একটা কাজ কর, তুই আপাতত জাস্ট ওয়ার্ডস এ লিখে নে, কোয়েশ্চেন নাম্বার 8 দে, এ সাব পার্ট 8 দে, ওয়ার্ডস এ লিখে নে এক্স প্লাস এক্স বার ইকুয়াল টু 1, এটা এই পুরো কলামটা 1 এসছে সেই কারণে দ্য ল হোল্ডস ট্রু। এইখানে তোর কলামটা পুরো 0 এসছে সেই কারণে দ্য ল হোল্ডস ট্রু। ইনফ্যাক্ট আমি তোকে লিখিয়েও ছিলাম, তুই একবার রেফার করে নিতে পারিস ওয়ার্ডস এ কি লিখিয়েছিলাম, তাহলে পরে তোর সুবিধা হবে। তো এইগুলো একটু খাতায় ওয়ার্ডসে লিখে না। এই কোশ্চেন নাম্বার 8 এর লেখা হয়ে গেলে আমাকে পড়ে বলিস কি লিখলি। X plus x bar, the whole column of x plus x bar is equals to 1, so the law holds true. অথবা অল দি, অথবা এটা লিখতে পারে অল কলাম এক্স ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিক আছে, আর অসুবিধা নেই, ঠিক আছে চলবো। সেরকম ভাবে সেকেন্ডটাও লিখে ফেল, as the truth table column of x dot x bar is 0, therefore the law holds true। নাহলে কি তোর অ্যান্সারটা কমপ্লিট হচ্ছে না, দেয়ার আর চান্সেস কি তোর মার্কস তোর ডিডাক্ট হতে পারে। তো কি দরকার টিচারকে সেই চান্সটা দাও। হয়ে গেছে। আর তোদের স্কুলে কবে কিছু পরীক্ষা টরীক্ষা দেবে কিছু বলেছে? না, আচ্ছা, কারেন্টলি কি করাচ্ছে স্কুলে, এই পুরো সপ্তাহে কি করালো? এই পুরো সপ্তাহে
একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। এক মিনিট দেখছি আমি। আচ্ছা, আর তোর নিজের মনে নেই ক্লাস অ্যাটেন্ড করিস না নাকি? না, করি, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, দেখে নে দেখে নে। অথবা তুই একটা কাজ করতে পারিস, তো স্ক্রিনটা শেয়ার করে দিতে পারিস, আমি দেখে নিচ্ছি। গুগল মিটে এসে যেখানে রণজয় সাহা প্রেজেন্টিং দেখাচ্ছে, শেয়ার করে দে। হুম, এইগুলো করছিল মনে হয়। স্ক্রিনটা শেয়ার করে দে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শেয়ার করি। শেয়ার থাকবে না, দেখবি রণজয় সাহা প্রেজেন্টিং বলে দেখাবে বটম রাইটে। হ্যাঁ, শেয়ার নাও। এটা এটা স্ক্রিন বা উইন্ডো, যা ইচ্ছা। হয়েছে। হুম হুম হুম। আর একটা কাজ কর, তুই আমার তোর কি বলবো এই প্রেজেন্টেশনটা সিলেক্ট করে নে, এই পার্সনের আইকনে ক্লিক কর। হুম, এরপরে আমার যেখানে প্রেজেন্টেশন লেখা আছে, আমার ছবিতে ক্লিক করে দাও যেখানে প্রেজেন্টেশন লেখা আছে, বা পিন করে দাও। বাস ঠিক আছে, মিটিং ডিটেলস এর পাশে ক্রসটা টিপে দাও। বাস, দেখো। আহ, আচ্ছা, নামা। আগের সপ্তাহ এটা করা ছিল, এই সপ্তাহে এটাই করা। আচ্ছা আচ্ছা, ডিবাগিংটা দেখাচ্ছিল, ওকে। তোদের কি এরর গুলো সব তোর কি বলবো লিখিয়ে দিয়েছে নাকি একটু উপরে ওঠা? হ্যাঁ, কি কি টাইপের এরর হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নামা। স্ক্রল ডাউন কর। আচ্ছা, এটা তো নর্মাল প্রসেস, ঠিক আছে, নামা। আচ্ছা, পিডিবি পাইথন ডিবাগার, ওকে। আচ্ছা আচ্ছা, নামা। নামাতে থাক। তোদের ফল লুপ করিয়ে দিয়েছে নাকি? আহ, এটাই, এই অবধি করিয়েছে, তার বেশি করে। না না, মানে তোদেরকে ফল লুপ আলাদা করে কি করিয়েছে? না, আলাদা করে করায়নি। আচ্ছা এখানে যেটুকু আছে এটাই করিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ঠিক আছে এটাই লাস্ট। ঠিক আছে নতুন ঠিক আছে। আর কিছু কিছু দেয় করেছে? না, নতুন কিছু আর দেয়নি। ওকে, না। ঠিক আছে ঠিক আছে, alright, ঠিক আছে, চলে গুগল মিটে চলবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 তাহলে ওটা তো লেখা হয়ে গেছে এটা। হুম, ওকে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 এরটা। 9 একটা লিখে ফেল। As the truth table column of x, y plus z and x, y plus xz are equivalent, therefore the law holds true. অথবা therefore the law holds true বলার থেকে বেটার হবে যে এক্সপ্রেশনটা প্রুফ করেছে সেই এক্সপ্রেশনটা লিখে কমা দিয়ে holds true, সেটা লেখা বেটার, কারণ ল এর মধ্যে তো দুটো ফর্ম আছে, স্পেসিফিক হওয়াটা ভালো। হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা, নামাই। 10, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডুয়েলের মধ্যে তুই হঠাৎ করে কি করে তোর এই বারটাকে সরিয়ে দিস? আমি এটা ভুলে গেছি। বি সাবপার্ট 6 এর হচ্ছে এটা কোশ্চেন, স্টেট দ্য প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ইন বুলিয়ান অ্যালজেব্রা এন্ড গিভ দ্য ডুয়াল অফ দ্য বুলিয়ান এক্সপ্রেশন। যেহেতু অলরেডি তুই প্রিন্সিপাল অফ ডুয়ালিটি লিখে নিয়েছিস তাই লিখিস নি, ঠিক আছে, নো প্রবলেম। তুই এই ডুয়ালটা এটা লিখে ফেল ঠিকভাবে। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছি, বাদ। দিয়ে দিয়েছিস? ওকে, ঠিক আছে, বাস তাহলেই হয়ে যায়। ওকে, হয়ে গেল। এরপরে সেম ফর কোয়েশ্চেন নাম্বার 7 অ্যাজ ওয়েল, এখানেও বলে দে। আচ্ছা, এখানে তোকে দুটো কলাম সেম আছে সেটা বলতে হবে, আর এই এক্সপ্রেশনটা লিখতে হবে, লিখে কমা দিয়ে হোল্ডস ট্রু দুটোর জন্য। আর কোয়েশ্চেন নাম্বার 9 আর কোয়েশ্চেন নাম্বার 10টা ছেড়ে দিয়েছিস কেন? আহ, ইজি ছিল তো। ঠিক আছে, করেই দিচ্ছি সেটা, কিন্তু ঠিক আছে, তুই দেখে নে কোয়েশ্চেনটা, তারপরে বলিস, আগে লিখে নে এটা। আর একটা কাজ করিস, তোর কি বলবো আমি জানি, কি মানে আমি কারেকশন তো তোর খাতায় ফিজিক্যালি তো করতে পারছি না, আমাকে ভার্চুয়ালি এরকম করে তোকে পিডিএফ পাঠাতে হচ্ছে।
তো তো আমার যে লেখাগুলো আছে সেইগুলো আমি জানি একটু বেশিই লিখি, মানে যাতে ইনফরমেটিভ থাকে ব্যাপারটা। তো তোর এদের মধ্যে যেগুলো টিক বা যেগুলো ক্রস আছে, কোথায় কোথায় ভুল আছে, অ্যাটলিস্ট সেইগুলো তুই নিজের খাতার মধ্যে করে রাখিস। তাহলে পরীক্ষার সময় তুই কনফিউজ হয়ে যাবি যে কোনটা ঠিক অ্যান্সার কোনটা ভুল অ্যান্সার। ঠিক আছে। ঠিক আছে, জানি একটু সময় যাবে, বাট কি আর করবো, আর তো কোনো উপায় নেই। সেটাই আর হচ্ছে পুরো ব্যাপার। অগস্ট আমার কি বলে আমার জন্মদিনে লকডাউন। শুধু আমার জন্মদিনও লকডাউনে গেল, 22শে জুন। তোর অগস্টে কোন দিন? 5। 5। আচ্ছা। ও আচ্ছা, ওদিন তো আবার ভূমি পূজাও আছে অযোধ্যাতে। সব একদিন পড়েছে। আর আমি বুঝলাম। বসে বসে কেমিস্ট্রি লিখবো। আচ্ছা, তোদের স্কুলের প্র্যাকটিক্যালের খবর কি? প্র্যাকটিক্যাল তো হচ্ছে না, তাহলে প্র্যাকটিক্যালের কম্পিউটার বাদে তো আর কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে না? জানি না কি করবে এখন ওরা। আচ্ছা, আচ্ছা, মানে কি আমি করছো? প্রত্যেকটা চ্যাপ্টার তোকে এই কারণে ধরে ধরে, মানে পুরো থিওরি বসিয়ে বসে এই কারণে পাইথনের আমি করাচ্ছি না, কারণ দুম করে কোনো একদিন বলবে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিয়ে দিলে পরে চাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি যেটা টার্গেট রেখেছি, আমি তোকে ওয়াইল লুপ, ফর লুপ, মানে লুপস বেসিক্যালি আমি লুপস অব্দি শেষ করিয়ে তারপরে যেই থিওরি পার্ট গুলো আমি ছেড়েছি সেগুলো আমি তোকে বইতে আস্তে আস্তে মার্ক করাতে করাতে থাকবো। আর আমার যদি একটু সময় আমার লাগবে, সেই সময়টা নিয়ে আমি নাহলে তোকে কোয়েশ্চেন আনসার বানিয়েও পাঠিয়ে দেবো। বাট বইতে আমি মার্ক করিয়ে দেবো, তুই বই থেকেও পড়িস। আচ্ছা, এটা হয়ে কোয়েশ্চেন হয়ে গেছে? লেখা। আচ্ছা। 9 আর 10 এটা কমপ্লিমেন্ট বলেছে। আচ্ছা, কোয়েশ্চেন এটা নাম্বার 8টা। আচ্ছা, 9 আর 10 তোর খাতায় করা আছে, পাঠাতে ভুলে গেছিস এমন আহ, কি? না না, আমি করতেই ভুলে গেছি। এই 8-এর পর ডাইরেক্ট 1টা করে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোয়েশ্চেন নাম্বার 9টা করে ফেল। হোয়াট উড বি দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফলোইং। এখানে তোকে ওই ডি মর্গানস এর ইউজ করতে হবে, যদি ভুলে গিয়ে থাকিস খাতার মধ্যে হাউ টু ফাইন্ড কমপ্লিমেন্ট ওটা আমি লিখিয়েছি, একটু খুলে দেখে নিতে পারিস কোথায় অ্যান্সারটা ছাড়তে হয় সেটা দেখার জন্য। কি বলে অথবা আমি তোকে দেখিয়ে ইয়ে দিচ্ছি, থাকে দাঁড়া। না, কি হ্যাঁ বলে আহ, কোনো টার্ম থাকে। হ্যাঁ, কোনো টার্মের মাথায় বার হ্যাঁ, থাকবে না, কোনো সেটাই হচ্ছে টার্মের কথা। মাথায় বার থাকবে না। লিটারালের মাথায় থাকতে পারে, বাট টার্মের মাথায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটার কমপ্লিমেন্ট বার করতে হবে। কিছু না, ইজি আছে। এক্সটেন্ডেড ডিমর্গানস রুল তো বুঝে গেছিলি, কোনো অসুবিধা হবে না। দুটোই সেম জিনিস, থেকে কমপ্লিমেন্ট বের করতে বলেছে। করে নে, একবারে করে নিয়ে আমাকে ছবি তুলে পাঠাস। সাইডে কিন্তু লিখবি, ইনভলিউশন ল যে ইউজ করছিস সেগুলো কিন্তু লিখবি। ডিমর্গানস ল দিয়ে যে ভাঙছিস সেগুলো মেনশন করবি। আর হলো এটা ভাঙবে হলো ডটে। আচ্ছা, তুই করতে থাক, আমি একটু মুখটা ধুয়ে আসছি।
আচ্ছা স্যার, এই 9 এর সেকেন্ডটায় জেড ডট জেড বারটা ডাইরেক্ট স্যার। আচ্ছা স্যার, এই হ্যাঁ 9 এর বিটায় যে জেড ডট জেড বারটা আছে ওটা ডাইরেক্ট জিরো নিয়ে নেবো? না না না, আমি কি কোথায় বলেছিলাম, বলেছিল? কমপ্লিমেন্ট নেওয়ার সময় আমরা রিডিউস করব না, জাস্ট কমপ্লিমেন্ট নেব, রিডিউস করব না। রিডিউস করার কোয়েশ্চেন আলাদা থাকবে, ওখানে তোকে বলে দেওয়া থাকবে রিডিউস দ্য ফলোইং এক্সপ্রেশন। আচ্ছা, ইনভলিউশন ল তো লাগাতে পারি? হ্যাঁ ইনভলিউশন ল লাগাতে পারবি, ইনভলিউশন তো ছোট হয় না, ইনভলিউশন ল লাগাতে পারিস। আর এটা কিন্তু এ ডট বি বার আছে আমার যতদূর মনে হয়, বি বারই হবে এটা। এই যে এফ ওয়ান ইকুয়াল টু এ ডট বি, না এ ডট বি বার আছে, একবার দেখ তো। বার মনে হয়। দেখে নিচ্ছি আমি আমার বইতে, আমারও বারই মনে হচ্ছে। ওই একদম কাছে। আর সুমিতার রাতে সবার লাস্টে যে সলভ প্রবলেমস গুলো আছে, সেই সলভ প্রবলেমস গুলো প্র্যাকটিস করতে থাকিস। ওটার থেকে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ ওটাতে হোমওয়ার্ক দেওয়ার কোনো মানে হয় না, তো নিজে প্র্যাকটিস করতে থাকিস। হ্যাঁ এটা বার। হয়ে গেলে পাঠিয়ে দিস। হ্যাঁ, পাঠাচ্ছি। একটাই নাকি? না, পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা পাঠিয়ে। আচ্ছা, সাইডে ইকুয়াল টু দিবি যখনই লিখছিস। বলো এটাকে ভাঙলি ইউজিং ডিমর্গানস ল, ঠিক আছে। তারপরে এটাকে ইনভলিউশন ল লাগালি, ঠিক আছে, ইনভলিউশন ল। আচ্ছা হলো, তারপরে এটাকে আবার ভাঙলি ইউজিং ডিমর্গানস ল, ঠিক আছে। এটাকে আবার ভাঙলি ইউজিং ডিমর্গানস ল, ই বার প্লাস ই বার বার, যেটা ইনভলিউশন ল, ঠিক আছে। এরকম বি বার বার প্লাস, ঠিক আছে একদম ঠিক। আচ্ছা আচ্ছা, হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই বার জেড প্লাস জেড বার জেড, ঠিক আছে। সেম জিনিস, ইকুয়াল টু সবসময় লিখবি আগে। আচ্ছা তো
বেশ এটাকে ডট হয়ে গেল, ঠিক আছে। এক্স বার ওয়াই বার ডট ওয়াই বার বার প্লাস জেড বার এবং করবো প্লাস জেড বার পুশ, ঠিক আছে। আচ্ছা, এফ ওয়ান কে দিয়েছে, এটা এটার পাশে লিখবি হচ্ছে এফ ওয়ান হোল বার, ওটাই তুই নিচ্ছিস বেসিক্যালি এই ফাংশনের কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা তোর হয়ে যাবে এ, এটা বি বার হবে, পরে দিয়ে দিয়েছিস, ঠিক আছে। ল, ওটা আবার ভাঙলো, এ বার প্লাস বি বার বার ডট সি বার বার, ঠিক আছে, দেন রেভলিউশন বার ফাইনালি, ঠিক আছে, কারেক্ট। ওকে, হয়ে গেল তাহলে। আচ্ছা, এরপরে দেখি নেক্সট কি জিনিস। আচ্ছা, সেম জিনিস ফর ওয়ান অ্যান্ড টু ওয়ার্ডস এ লিখে নে। এই দুটো কলাম ইকুয়াল আসছে, সেই কারণে এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই অ্যাবজর্পশন লটা ভ্যালিড। আর এটা হলো হ্যাঁ হয়ে গেছে। দেখে নিয়েছিস? আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভয়ানক জায়গায়। এবার থ্রি সাপার্ট নাইন, সবকিছু ঠিক করেছিস, আমি জানি না তোর মনে হঠাৎ করে কি আসলো, তুই এটাকে ফ্র্যাকশনে লিখে দিলি কেন? আমি মানে হঠাৎ করে কি হলো? তুই আজ পর্যন্ত কখনো পয়েন্টেও তো আগে আমাকে অ্যান্সার দিছিস, কখনো তো আমাকে এটা দিসনি। এটা কি তোর স্কুল থেকে শিখিয়েছে নাকি? না এখানে এই যে তুই ফ্র্যাকশনটা লিখেছিস, সেটা তুই ফ্র্যাকশনের অ্যান্সারটা ছাড়তে পারবে না, ইউ নিড টু লিভ অ্যান অ্যান্সার ইন এ ডেসিমাল পয়েন্ট, পুরো জিনিসটা। তো সেই কারণে আমি তোকে ইনফ্যাক্ট বলেও ছিলাম কি তোদের সিবিএসসি তে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করে না, সেই কারণে আমার মনে হয় না তোদেরকে পয়েন্টে বেশি দেবে, ঠিক আছে। তো আমি তাই জন্য তোকে বলেছিলাম কি, যেহেতু এখানে অনেকগুলো পয়েন্টের এক্সারসাইজ আছে, কারণ এটা আমি একটা জেনারিক এক্সারসাইজ বানিয়েছিলাম ফর আইএসসি সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তো একটা অল অ্যাক্রস যাতে কমন থাকে তাই এটা আমি বানিয়েছি। সেখানে আমি তোকে বলেছিলাম এটা তুই ক্যালকুলেটর ইউজ করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেটর ইউজ করেই এখানে তোকে ডেসিমালে অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। এটা আমি তোকে নতুন কিছু কারেকশন করাচ্ছি না, জাস্ট আমি লিখে দিয়েছি, এটা নেক্সট টাইম থেকে ফলো করিস, মাথায় রাখিস। আচ্ছা, সেম গোস ফর হিয়ার অ্যাজ ওয়েল, সেম জিনিস, ফ্র্যাকশনে লেখা চলবে না, তোকে পয়েন্ট অ্যান্সারটা ছাড়তে হবে। আচ্ছা, এরপরে সিক্স আপার্ট সেভেন, এখানে ওয়ান 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 জিরোটা কি করে সি হয়? ওয়ান 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 জিরো এটা ডেসিমেলের ভ্যালু কত? ওইতে 8421 ইউজ কর, ই 14 হয়, হেন্স ই। এটাকে ঠিকভাবে টোক, টুকে এটা কারেকশনটা খাতায় কর, করে আমাকে বলবি কি আসছে। সি লিখেছি। That should have been E. আনসারটা বল কি আসবে? আর এটা হয়ে যাবে বলে সি তারপর ই। হ্যাঁ, ডট 27, আর এটা বেস 2 না, এটা বেস 16, হ্যাঁ বেশ। বেসটা ভুল দিস না। আচ্ছা, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে নাইন, নাইনের মধ্যে তোকে এখান থেকে বাইনারিতে আসতে হবে, তারপরে তোকে আবার যেতে হবে হচ্ছে হেক্সাডেসিমেলে, মানে তোকে বেসিক্যালি হেক্সাডেসিমেলে যেতে হবে। তো এখানে ফোর এর বাইনারি কত রে? ফোরের বাইনারি হলো 0100। তুই এখানে কি লিখেছিস? ঠিক কর, এটা আবার লেখ, ঠিক কর। ফোর। This should be 363.268 as far as I remember. তো 360 বোধহয়, আমি দেখে নিচ্ছি একবার দাঁড়া। এটা হয়ে যাবে হলো ওয়ান সি।
360 হওয়ার কথা। আর পরেরটা মিলছে 268। হ্যাঁ ঠিক আছে, হলো। আর বেসটা কিন্তু 16 হবে, 2 নয়। হুম। হুম, এটা ভুল দিস না। আর তারপরে এই যে 4টে ডিভিশন পর পর ভুল। হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছিল এই 8টা 6, এটা 56 এখানে হবে, আর এখানে 7টা হবে, এখানে করে না, এটা করে না, তুই নিজের থেকে করে না, এটা করে আমাকে অ্যান্সারটা বলিস। তোর ফ্র্যাকশনটা ঠিক আছে, তোর ইন্টিজার ক্যালকুলেশনটাই ভুল আছে, শুধু ইন্টিজারটাই কর। 56 এত আওয়াজ আসছে কেন? মা কি পাঠাচ্ছে, কোন আওয়াজ? কেমন একটা হাওয়ার ফু ও দিচ্ছিস বা কিছু একটা করছিস। ফ্যানের আওয়াজ আসছে এটা। ও আচ্ছা, এত সেন্সিটিভ নাকি? না ফ্যানটা হাই স্পিড ফ্যান। আচ্ছা, হ্যাঁ, এখন গরমও পড়েছে বিশাল। বৃষ্টিটা হচ্ছে তাও গরমটা যাচ্ছে না। ফাইনালি ইন্টিজার পার্টটার কত অ্যান্সার আসলো আমাকে বলিস? 703.1 প্রথমেরটা। হুম হুম হুম, 703.1। হ্যাঁ, ফ্র্যাকশনালটা তোকে করতে হবে না, ফ্র্যাকশনালটা তুই ঠিকই করেছিস, ইন্টিজার পার্টটাকে ভুল করেছিস। বাস এটা কর। 30 তো হয়ে যাবে। এটাও তোকে নিয়ে যেতে হবে হচ্ছে অক্টেলে। 6 জাস্ট ইন্টিজার পার্টটা। আর 365 সেকেন্ডেরটা। আবার ভুল করেছিস, 373 আসার কথা। না সরি সরি সরি, 375। এক মিনিট, আমি ভুল বলেছি। 365, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা করো, 430। এখানে 7 হবে না, 6 5, এটা 5 656। একদম, লাস্টের এটা করে ফেল। আর ব্র্যাকেটে কিন্তু 8 লিখবি, ভুল করে 2 বা 16 বা 10 লিখে দিস না, ওটা 8 হবে। এবার এটা করে ফেল, 242। 36 4 24 30 240 ওইটা 3 হবে না। এটা হয়ে যাবে 342। 362 হওয়ার কথা। ও হ্যাঁ 362। হুম, হয়ে গেছে। হুম। আচ্ছা, তাহলে আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, মাইন্ডটা একটু রিফ্রেশ হয়ে নিক, তারপরে ওয়াইল লুপ থেকে শুরু করবো, কারণ 10 মিনিটে এক্সপ্লেনেশন শেষ হবে না, এক্সপ্রেশন মাঝখানে ছাড়তে হবে, তো 10 মিনিটের ব্রেক দিচ্ছি। সো উইল মিট অ্যাগেন অ্যাট 6:01 বা 6:01 ও না 6:02। প্রথম চ্যাপ্টারটা শেষ করাবে না? প্রথম চ্যাপ্টারটা না, আজকে আমি প্রথম চ্যাপ্টারটা ধরবো না, আমি প্রত্যেকদিন থিওরি করবো না, ইন্টারচেঞ্জেবলি করবো, নাহলে বোরিং হয়ে যাবে ব্যাপারটা। তোর আমি আগের দিন যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে কম্পিউটারটা করিয়ে দিয়েছিলাম নর্মাল ডেস্কটপ কম্পিউটারে, এরপর তোর মোবাইলটা বাকি আছে, ওটা হ্যাঁ। আমি মাফ করিয়ে দেবো, ওটা নেক্সট দিন করাবো আবার। হুম। ঠিক আছে, উইল মিট অ্যাগেন এট 6:02। মিউট করে দে নিজেকে। হ্যাঁ। আছিস?
হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি মাইক ওকে। বন্ধ করেই কথা বলে যাচ্ছি। হ্যাঁ, ওরা হয় মাঝে মাঝে ভুলে যায়। আচ্ছা, তো আজকে আমরা পাইথনের আইটারেশন স্টেটমেন্টস দিয়ে শুরু করব। তো আমাদের সিকোয়েন্সিয়াল স্টেটমেন্টস হয়ে গেছে, তারপরে আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্টস হয়ে গেছে, ইফ, এলইফ, এলস, এই স্টেটমেন্ট গুলো। হুম, তারপরে কারেন্টলি এখন আমরা পাইথনের আইটারেশন স্টেটমেন্টস দিয়ে শুরু করব। এবার আনলাইক জাভা, যেখানে আমাদের তিনটে টাইপের লুপ ছিল, ফর এক্সাম্পল ইনফ্যাক্ট দুটো টাইপের লুপ ছিল, একটা এন্ট্রি কন্ট্রোল লুপ আর একটা এক্সিট কন্ট্রোল লুপ। আর তাদের মধ্যে এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যে পড়তো হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, এক্সিট কন্ট্রোল লুপের মধ্যে ডু হোয়াইল লুপ পড়তো। তো পাইথনে এতগুলো তো লুপের সিনট্যাক্স নেই। পাইথনের মধ্যে জাস্ট দুটো টাইপের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ আর আরেকটা ফর লুপ। এবার while loop is the most generic kind of loop there exists in Python. Okay, এবার ফর লুপ যেটা পাইথনে এক্সিস্ট করে, ওর সিনট্যাক্সটা তুই জাভার ফর লুপের সাথে মেলাতে পারবি না। বাট ওয়াইল লুপটা যেটা পাইথনে এক্সিস্ট করে, ওটার সিনট্যাক্স তুই তোর জাভার ওয়াইল লুপের সাথে প্রায় ক্লোজলি ম্যাচ করতে পারবি। তো সেই কারণে আমি ওয়াইল লুপ দিয়ে শুরু করলাম। ওকে, আচ্ছা। তো এবার ওয়াইল লুপের জেনারেল সিনট্যাক্স যেরকম তোর জাভাতে ছিল, সেটা হচ্ছে সবার প্রথমে দেয়ার ওয়াজ অ্যান ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন ফলোড বাই ওয়াইল, আর তারপরে তার ভিতরে টেস্ট কন্ডিশন। আর এখানে জানিস যে ব্লক নেই, দেয়ার আর নো কনসেপ্টস অফ স্কোয়ার ব্রেসেস, স্কোয়ার ব্র্যাকেটস না, সরি, কার্লি ব্রেসেস। তো এখানে আমার প্রত্যেকটা স্যুট শুরু হয় হচ্ছে এই ডট দিয়ে, এই কোলন দিয়ে। তারপরে তার নেক্সট লাইনে এসে একটা ট্যাব দিয়ে আমরা বডি অফ দ্য লুপ লিখি। So the body of the loop may be a single statement or may consist of multiple statements. That will depend upon the nature of the program. তারপরে সবার লাস্টে আবার we had the update expression. এই আপডেট এক্সপ্রেশনটা তো লুপ ভেরিয়েবল ভ্যালুটাকে চেঞ্জ করবে, such that the loop continues or the loop terminates. ঠিক আছে? আচ্ছা, এখানে যে জিনিসটা অ্যাডেড পাইথনের মধ্যে আছে, সেটা হচ্ছে দ্য ইনক্লুশন অফ দ্য এলস ব্লক উইথ দি while স্টেটমেন্ট। তো এই এলস স্টেটমেন্ট গুলো কখন এক্সিকিউট করে? এই এলস স্টেটমেন্ট গুলো তখন এক্সিকিউট করে যখন তোর টেস্ট কন্ডিশনটা ফলস হবে। তো at the moment when the test condition is false and the control would come out of the loop, then only the statements under the else statement would run, and these block, the else block is optional. ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো জেনারেল সিনট্যাক্সটা লিখে নে। জেনারেল সিনট্যাক্স অফ while loop। এরপর আমি অ্যালগোরিদমটা এখানে এখানে আছে, যেটা ব্ল্যাক কালারের যেটা বক্সটা দেখছিস ওটাকে সরাবো, তারপর তুই অ্যালগোরিদমটা লিখে নিস। আগে জেনারেল সিনট্যাক্সটা লিখে নে। হয়ে গেলে পরে বলিস। আর এখানে আমি যেটা পিঙ্ক কালারে এই জিনিসটা দিয়েছি, এটাকে ট্যাব বলছি আমি বেসিক্যালি। এই জিনিসটা ট্যাব। তুই যখন খাতার মধ্যে প্রোগ্রাম লিখবি, তোকে এই ট্যাবটা দেখাতে হবে না। এটা জাস্ট আমি এই কারণে দেখালাম যে তোর মাথায় থাকে যে আমাকে প্রত্যেকটা ব্লকের আন্ডারে বা স্যুটের আন্ডারে আমাকে ট্যাব দিয়ে শুরু করতে হবে। সেটাই হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরে এখন অ্যালগোরিদমটা দেখে নেওয়া হচ্ছে। হোয়াট ইজ দি অ্যালগোরিদম অফ এক্সিকিউশন ফর আ while loop in Python? আচ্ছা, তো এই অ্যালগোরিদম ফর এক্সিকিউশন অফ while loop দিয়ে হেডিংটা দে। আর এটা তোকে পাশাপাশি লিখতে হবে না, আমার স্ক্রিনে রিয়েল এস্টেট কম, সেই কারণে আমাকে পাশাপাশি লিখছি, তুই নিচে নিচে লিখিস। আচ্ছা, তো সবার প্রথমে কি হয়? সবার প্রথমে দ্য ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন ইজ তোর কি বলবো ইভ্যালুয়েটেড অর এক্সিকিউটেড, সেটা প্রথমবার হয়। হওয়ার পরে the test condition is checked. If the test condition evaluates to true, then only the control moves on to the body of the loop. ঠিক আছে? তো সেটাই আমি এখানে বলেছি। Step number 2, if test condition is evaluated, if it evaluates to true, go to step 3, otherwise go to step 6. Step 6 হচ্ছে বেসিক্যালি এই else স্টেটমেন্টের পার্টটা। তো এখানে আমি একটু পরে আসছি। তো if it evaluates to true, তাহলে কন্ট্রোলটা বডি অফ দ্য লুপে যাওয়ার কথা, সেটাই স্টেপ নাম্বার 3 তে দেওয়া আছে। বডি অফ দ্য লুপ ইজ এক্সিকিউটেড। বডি অফ দ্য লুপ এক্সিকিউশন শেষ করলে কি হবে? আপডেট এক্সপ্রেশনটা চলবে। আপডেট এক্সপ্রেশনটা চলার পরে আবার টেস্ট কন্ডিশনটা ইভ্যালুয়েট হবে, এন্ড এই প্রসেসটা চলতে থাকবে। মানে স্টেপস 3, 4 এন্ড 3 steps 2, 3 and 4 consist of the part of the execution.
এই জিনিসটা, এই কটা স্টেটমেন্টই বারবার চলতে থাকে আর একটা লুপের মধ্যে। তারপরে এই লুপটা টার্মিনেট কখন করবে? when the test condition will evaluate to false, then only the loop would terminate and the statements inside of the else block will be executed if there exists an else block, that is ওটা এক্সিকিউট করার পরে the algorithm comes to a stop। ঠিক আছে, এটা লিখে নে তো ড্রাই রান করতে সুবিধা হবে। আর আমি এক্সপ্রেশনটাকে ছোট করে ইএক্সপি টপে এন লিখি, ওটা তুই স্কুলে করিস না, না না ওটা আমি এখানে তাড়াতাড়ি লেখার জন্য লিখি। ওটা ওটা ওই আমাদের টিচার থেকেই আমি শিখেছি, হয়ে তারা গেছে। লিখতো ক্লাসে, আমি ওখান থেকে শিখেছি। লেখা হয়ে গেছে? হুম। আচ্ছা ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। ওকে, তো তাহলে এই জেনারেল সিনট্যাক্সটা ফলো করে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটা লিখি। আচ্ছা, এখানে কি বলেছে? রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে নাম্বারস ফ্রম 1 to 5 ইউজিং while loop। খুবই পাতি প্রোগ্রাম, দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা করব। আচ্ছা, তো এখানে লুপ ভেরিয়েবলটা তুই আই নিয়ে নে, যেখান থেকে যেটা তুই নিতে অভ্যস্ত, কিন্তু তোকে এবার while লুপের ব্যাপারে ভাবতে হবে at the time of writing the program। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বল, টু ডিসপ্লে নাম্বারস ফ্রম 1 to 5 আমার ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন কি হওয়া উচিত? লেটস সে দ্য লুপ ভেরিয়েবল ইজ আই, তাহলে কি হওয়া উচিত? I ইকুয়াল টু 0 নাহলে 1। 1 থেকে শুরু করছি। ঠিক আছে, নেক্সট আমাকে while লিখতে হবে, while লেখার পরে আমাকে টেস্ট কন্ডিশনটা লিখতে হবে। তাহলে আমার টেস্ট কন্ডিশনটা কি হবে? ইফ আই ওয়ান্ট টু গো টিল 5, I less than equals to 5। i less than equals to 5, তারপরে আমাদেরকে কোলন দিতে হবে, কোলন দিলাম, কোলন দেওয়ার পরে নাও উই রাইট দ্য বডি অফ দ্য লুপ। এবার বডি অফ দ্য লুপে আমি কি করব? আমি জাস্ট আই এর ভ্যালুটা ডিসপ্লে করব, কারণ লুপ ভেরিয়েবলের মধ্যেই 1 2 3 4 5 এই ভ্যালুগুলো আস্তে আস্তে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে প্রিন্ট, হোয়াইট ইউজ করা যায়, প্রিন্ট আই, আর তারপরে আমাকে আপডেট এক্সপ্রেশনটা দিতে হবে। তাহলে বলতো আমার আপডেট এক্সপ্রেশনটা কি হবে? I equals to I plus 1। হ্যাঁ, i equals to i plus 1। i plus plus এই কারণে হবে না, because the plus plus operator or the increment operator is not available with Python। Same goes for the decrement operator as well, unity decrement operator। তো এখানে this is my initialization expression, this is my test condition, this is the body of the loop, and lastly we have the update expression। এখানে আমরা while else ব্লকটা এই কারণে লিখলাম না, কারণ এখানে আমাদের তার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, এবার ইউ মাইট বি মিসিং দি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর টু মাচ, তো সেই কারণে i ইকুয়াল টু i প্লাস 1 না লিখেও there is an equivalent shortcut to this using the compound operator। তো i ইকুয়াল টু i প্লাস 1 লেখার জায়গায় what you can do is instead you can write i plus equal to 1 using the compound operator, even that would work। So this is the closest thing to the unity operator that you can get in Python। না, I equals to I plus 1। ঠিক আছে, কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট বলা হয় এটাকে। ব্যাপারটা বুঝেছিস? খাতা লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে একবার চালিয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এটা তোর জন্য হয়তো খুব ছোট লাগছে, আমি একটা কাজ করি, আমি এটাকে একটু জুম করে নিই। আচ্ছা, মাচ বেটার। ওকে, তো আই উইল স্টার্ট উইথ i ইকুয়াল টু 1। দেখতে পাচ্ছিস নাকি আরো বাড়াবো টেক্সট সাইজ? ঠিক আছে। ঠিক আছে, একবার দেখে নিই যদি একটু টেক্সট সাইজটা বাড়ানো যায়। এক মিনিট দাঁড়া, এডিটর এটাকে করে দিই হচ্ছে 16.6। ঠিক আছে, তো i ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম, while i less than equals 5,
প্রিন্ট I প্লাস ইকুয়াল টু 1, এটার আউটপুট আমার চলে আসবে 1 থেকে 5 পরপর প্রিন্ট হবে। ওকে, সিম্পল জিনিস। কোনো এখন অবধি কোনো ডাউট আছে? ওকে, অলরাইট, আমি একটু বন্ধ করে দিই, দরকার নেই আপাতত। আচ্ছা, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। কোশ্চেন লিখেছিলি তো? আচ্ছা, ওকে। তো এবার আমরা এখানে একটা কি জিনিস দেখলাম, যে এখানে আমার আউটপুট গুলো লাইন বাই লাইন প্রিন্ট হলো। এবার তোকে কোশ্চেনের মধ্যে বলা থাকতে পারে টু ডিসপ্লে দি আউটপুট কমা সেপারেটেড। ওকে, তো কমা সেপারেটেড যদি তোকে করতে বলে, তাহলে বলতো হোয়াট চেঞ্জ উড ইউ ডু টু দিস প্রোগ্রাম? তোর কি মনে হয়? কি বললে আবার বলো? আমি যদি কমা সেপারেটেড প্রিন্ট করতে চাই, ফর ইনস্ট্যান্স আমি যদি এরকম ভাবে প্রিন্ট করতে চাই 1, 2, 3, 4, 5, সেটা সাপোজ একটা কমা আসবে, ওটা দেখা যাবে। আমি যদি কমা সেপারেটেড প্রিন্ট করতে চাই, তাহলে হোয়াট চেঞ্জ শুড আই ডু টু দ্য প্রোগ্রাম? বা অ্যাটলিস্ট আমাকে বল কোন লাইনে চেঞ্জ করব। প্রিন্ট লাইন, প্রিন্ট লাইনে চেঞ্জ করতে হবে। আর চেঞ্জের ব্যাপারে তোর কি মনে হয়, হোয়াট শুড আই রাইট ইনসাইড অফ ইট? একটা ছিল। আচ্ছা, ঠিক আছে, লেটস নট স্ট্রেস ওভার ইট, দেখে নেওয়া যাক কি করা যায়। আচ্ছা, তো এবার খাতার মধ্যে হেডিং দে প্রিন্টিং লাইন বাই লাইন। তো এবার প্রিন্টের সম্বন্ধে আমরা একটু জানি। তো প্রিন্ট নিয়ে আমরা এতদিন ধরে ইউজ করেছি, বাট প্রিন্ট আমরা বেসিক্যালি জানি হচ্ছে যে ওর মধ্যে কিছু ভ্যালুজ আমরা কমা সেপারেটেড লিখবো, এন্ড দ্য ভ্যালুজ উইল বি প্রিন্টেড স্পেসড। ঠিক আছে, তো এবার প্রিন্টের ব্যাপারে একটু জানা যাক, ওর ভেরিয়াস প্যারামিটারস এর ব্যাপারে একটু জানা। তো আমরা যদি লাইন বাই লাইন প্রিন্ট করতে চাই, আই উড রাইট মাই কোড অ্যাজ ফলোস, প্রিন্ট অ্যাপল প্রিন্ট অরেঞ্জ। তো তাহলে তুই আমাকে বল আমার এটার আউটপুট কি হবে, তুই কি এক্সপেক্ট করছিস? অ্যাপল, তারপর অ্যাপল, তারপরে নেক্সট লাইনে অরেঞ্জ, রাইট? সিম্পল। খাতা একটু লিখে নে, হয়ে গেলে পরে বলিস। Acha. Now, if I want to print side by side, there's one parameter whose value we need to modify. তো তার আগে আমি দেখে নেওয়া যাক কি পাইথনের মধ্যে তোর প্রিন্ট যে তোর কি বলবো ফাংশনটা আছে, সেই ফাংশনের প্যারামিটারস গুলো কি কি। তো আমি যদি এখানে ভিতরে দেখ, এখানে আমি ভিতরে কার্সারটা নিয়ে আসলে পরে এখানে প্যারামিটারস গুলো দেখ। তো এখানে এই ভ্যালু কমা ডট 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 যেটা দেওয়া আছে, দিস ইন্ডিকেটস যে কি কি ভ্যালু তুই ডিসপ্লে করতে চাস। তো তুই প্রিন্ট করিস না, সাম ডাবল কোটস এর মধ্যে লিখিস দ্য সাম অফ টু নাম্বারস ইজ, ডাবল কোটস ক্লোজ করে কমা দিয়ে সাম লিখিস। তো দিস ইজ দ্য ভ্যালু দ্যাট ইউ আর পাসিং। ঠিক আছে, তারপরে the next parameter that it has is known as the SEP parameter, which stands for separator. যখনই তুই প্রিন্ট ইউজ করিস, লেটস সে আমি একটা নতুন বানাই, এন্টারটাকে চালাই, হ্যাঁ, ওকে। তো এখানে আমি যদি তোর ধরনের দুটো নাম্বার যদি প্রিন্ট করি, লেটস সে 1, 2, 3, 4, 5, তাহলে বলতো আমার আউটপুটটা কি আসবে? তোর কি মনে হয়? 1, তারপর স্পেস, তারপর হ্যাঁ, 1, তারপরে স্পেস, তারপরে 2, তারপরে স্পেস, তারপরে 3, তারপরে স্পেস, এইভাবে স্পেস সেপারেটেড প্রিন্ট হবে। তো এটা যে স্পেস সেপারেটেড প্রিন্ট হচ্ছে, এটা কে কন্ট্রোল করে? এটা কন্ট্রোল করে কি হলো না, ওই এসিপি প্যারামিটারটা। জাস্ট আ সেকেন্ড, এটা তো আসার কথা কি হলো? আচ্ছা, ঠিক আছে, আমি একটা কাজ করি, বেস্ট হচ্ছে যদি এটা আমি এটা দেখিয়ে দিই। আচ্ছা, না ডিআইআর নয়, হেল্প, সরি। আচ্ছা, তো এখানে যে এসিপি প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের ডিফল্ট ভ্যালু দেখ একটা স্পেস, সেই কারণে দ্য ভ্যালুজ আর স্পেস সেপারেটেড। এখানে বলেও দেয় ইনফ্যাক্ট এসিপি স্ট্রিং ইনসার্টেড বিটুইন ভ্যালুজ ডিফল্ট আর স্পেস। তো এবার এইখানে আমি এটাকে নাহলে নতুন একটা জায়গায় বানাই। আমি যদি এসিপি প্যারামিটারের ভ্যালু অন্য কিছু দিই, লেটস সে ফর ইনস্ট্যান্স, এখন দাঁড়া এটা ভুল হবে, ফর ইনস্ট্যান্স আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে হ্যাশ, তাহলে পরে কি হবে, প্রত্যেকটা ভ্যালুর মাঝখানে একটা করে হ্যাশ সিম্বল আসবে। ওকে, 1 হ্যাশ 2 হ্যাশ 3 এভাবে জিনিসটা আসবে। আচ্ছা, তো দ্যাট ইজ অ্যাবাউট দ্য এসিপি সেপারেট। এগুলো আমি সব তোকে লেখাবো, আপাতত এক্সপ্লেন করে নিই, তারপরে আমি তোকে লেখাবো। আচ্ছা, নাও উইল মুভ অন টু দি এন্ড প্যারামিটার। তো এই এন্ড প্যারামিটারটির কাজ কি একবার পড়ে নেওয়া যাক। এন্ড স্ট্রিং appended after the last value default a new line। তো এবার যখনই আমি কোনো প্রিন্ট লিখি, ধরনের প্রিন্ট অ্যাপেল লিখলাম, প্রিন্ট অ্যাপেল লেখার পরে আমি প্রিন্ট
তোর লিখলাম হচ্ছে অরেঞ্জ। এটা কি পরপর প্রিন্ট হয়? কেন পরপর প্রিন্ট হয়? কারণ ও এই স্ট্রিংটাকে কি করে, যখন এই ভ্যালুটা প্রিন্ট করে, ও এই এন্ড মানে এই নিউ লাইনটা ওই স্ট্রিং এর এন্ডে অ্যাপেন্ড করে দেয়। দেয়ারফর অ্যাপেল প্রিন্ট করার পরে যেহেতু একটা নিউ লাইন আছে, সেই কারণে এটা পরের দিকে চলে আসে। ইনফ্যাক্ট এটা আমি খুব ইজিলি তোকে দেখাতে পারবো। REPR বলে একটা জিনিস আছে, ইনফ্যাক্ট ওটা বোধহয় প্রিন্টে এইভাবে হবে না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তোকে পরে দেখাবো। ওটা দেখতে হবে আমাকে ওটা কিভাবে দেখানো যায়। তো ওখানে তোকে দেখা, তোকে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে, বাট ব্যাকস্ল্যাশ এন তো আউটপুটের মধ্যে দেখায় না। ব্যাকস্ল্যাশ এন এর এফেক্টটা আমরা দেখতে পারি, দ্যাট দ্য কার্সর গোজ টু দ্য নেক্সট লাইন। ঠিক আছে, তো সেই জিনিসটাই এখানে হচ্ছে। অ্যাপেলটা ডিসপ্লে করছে, ডিসপ্লে করার পর যখনই কার্সারটা এখানে আছে, ও একটা ব্যাকস্ল্যাশ এন অ্যাপেন্ড করে দিচ্ছে, হেন্স কার্সারটা নিচে চলে আসছে। সেম গোজ ফর দিস অ্যাজ ওয়েল, কারণ এন্ড এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। এবার আমি যদি এন্ড এর ডিফল্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, লেটস সে আমি যদি এন্ড এর ভ্যালুটা একটা নাল স্ট্রিং দিয়ে দিই বা একটা এমটি স্ট্রিং দিয়ে দিই, তাহলে পরে তোর কি মনে হয় এটার আউটপুট কি হবে? সেম লাইনে আসবে দুটো। সেম লাইনে আসবে, পাশাপাশি। দেখেন, সেম লাইনে আসছে। ইনফ্যাক্ট আমি এবার তোকে আরেকটা কথা বলি, যদি আমি কমা সেপারেটেড প্রিন্ট করতে চাই, তাহলে পরে এন্ড এর ভ্যালু কি দিলে অ্যাপেলের পরে কমা দেখাবে? তাহলে একটা স্পেস আসবে, তারপর অরেঞ্জ। না 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 না, আমি এন্ড এর ভ্যালু, আমি অ্যাপেল কমা অরেঞ্জ, মানে আমার আউটপুট শুড বি লাইক দিস, অ্যাপেল কমা অরেঞ্জ। ঠিক আছে, বা এখানে স্পেস থাকবে না। তো এরকম ভাবে যদি আমি আউটপুটটা করতে চাই, তাহলে আমাকে এন্ড এর ভ্যালু কি দিতে হবে? মনে রাখিস এন্ড, হ্যাঁ কমা দিতে হবে, বিকজ এন্ড এর স্ট্রিংটা এই ভ্যালুর লাস্টে অ্যাপেন্ড করে দেয় প্রিন্ট ফাংশন। তো চালাই, দেখ অ্যাপেল কমা অরেঞ্জ দেখাচ্ছে। ব্যাপারটা বুঝেছিস? লেটস রাইট দিস ডাউন। আচ্ছা, তো প্রিন্টিং সাইড বাই সাইড, অ্যাপেল ইকুয়াল টু এন্ড, আর এই জিনিসটা হচ্ছে আমি এমটি স্ট্রিং দিয়েছি। ঠিক আছে, এমটি স্ট্রিং দেওয়ার ফলে কি হবে, সেম লাইনে কার্সরটা থাকবে আর প্রিন্ট হবে হচ্ছে অ্যাপল অরেঞ্জ। আর এখানে এন্ড কি কাজে আসে সেটা নিচে জাস্ট লিখেছি, দ্য কন্টেন্টস অফ দ্য এন্ড আর অ্যাপেন্ডেড টু দ্য লাস্ট ভ্যালু ইন দ্য প্রিন্ট। তো এখানে তুই যদি মাল্টিপল ভ্যালুজ লিখিস, ধরে নে অ্যাপেল কমা 1 কমা 2, তো 2 ইজ দ্য লাস্ট ভ্যালু, তো 2 এর এন্ডে সেটাকে অ্যাপেন্ড করবে। এটা আমি তোকে একটা এক্সাম্পল লিখে নিচ্ছি, একটু দ্বারা একটু তোর লেখাটা ইন্টারাপ্ট করছি। আচ্ছা, তো এখানে আমি কি বলছি, লাস্ট ভ্যালুর মধ্যে অ্যাপেন্ড করবে। তো লেটস সে আমি লিখছি 1 কমা 2 কমা 3 কমা, আমি এখানে লিখছি এন্ড ইকুয়াল টু, দাঁড়া, এন্ড ইকুয়াল টু লেটস সে তোর কমা। ঠিক আছে, তাহলে বলতো এটা আউটপুট কি আসবে? এইটা আউটপুট নয়, ওয়ান এখানে তোর কি মনে হয় আউটপুট আসবে? ওয়ান স্পেস টু স্পেস থ্রি কমা। একদম। তোর আওয়াজটা কমে গেল হঠাৎ করে। ঠিক আছে, এখন এখন শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা কি করছে, প্রিন্টের মধ্যে আমি যেই যেই ভ্যালুজ গুলো পাঠাচ্ছি, তাদের মধ্যে থেকে লাস্ট ভ্যালুর পরে কিন্তু এই স্ট্রিংটা অ্যাপেন্ড করছে, যেটা এন্ডের মধ্যে অ্যাসাইন্ড আছে। বুঝেছিস ব্যাপারটা? আচ্ছা, তো লিখে না, প্রিন্টিং সাইড বাই সাইড। আর আমি এই কোল্যাব নোটবুকের লিংকটাও শেয়ার করে দেবো, ইনফ্যাক্ট আমি তোকে শেয়ার করেই দিয়েছি, তুই অ্যাক্সেস করতে পারবি এটা। লিখে না। হয়ে গেলে বলিস। কতটা লিখবি? লাইন বাই লাইন। আচ্ছা,
হয়ে গেছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছে গেলে। আচ্ছা, তো যে জিনিসটা আমরা ওখানে দেখলাম, ওই হেল্প প্রিন্টের উপরে যদি আমি কল করি, তাহলে পরে আমি এই প্রিন্টের ডকুমেন্টেশনটা দেখতে পাই। তো সেই ডকুমেন্টেশনের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট ছিল হচ্ছে এসিপি, which is a string that acts as a separator between the values. সেটা এখানে লিখে দিয়েছে, সেটা একটু জাস্ট লিখে নে। The values are separated by this separator. The default value is space. To prevent spaces from being added in between the values, set SEP equal to double quotes, which is an empty string. আচ্ছা, এর ব্যাপারে একটা কথা বলে দিই। তুই যখন থিওরিতে নিজের প্রোগ্রাম লিখছিস, তখন দের উইল বি মেনি ইনস্টেন্সেস যেখানে তোকে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু এমটি স্ট্রিং সেট করতে হবে। তো এমটি স্ট্রিং সেট করার সময় তুই ডাবল কোটস এর পাশে কিন্তু অবশ্যই একটা কমেন্ট দিস। পাইথনে কমেন্ট কিভাবে দেয়? ইউজিং দ্য হ্যাশ সিম্বল। তো ওই কমেন্টের মধ্যে পাশে লিখে দিস কি তুই একটা এমটি স্ট্রিং লিখছিস। কারণ ব্যাপারটা হচ্ছে তোর this could mean an empty space, this could mean an empty string, even this could mean an empty string. তো এইটা দেখে তোর তোর কি বলবো, টিচার ভাবতে পারে কি তুই এখানে একটা স্পেস অ্যাপেন্ড করছিস। ঠিক আছে, তো এটাকে প্রিভেন্ট করার জন্য তুই পাশে একটা কমেন্ট দিয়ে দিস টু মেক দ্য টিচার আন্ডারস্ট্যান্ড। কারণ খাতায় লিখলে পরে ইট বিকামস কোয়াইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কি ওটা এমটি স্ট্রিং নাকি ওটা একটা স্পেস। স্পেস হলেও ইনফ্যাক্ট তুই পাশে ওটাকে দিয়ে দিবি দিস ইজ আ স্পেস। ঠিক আছে, এটা হয়ে গেলে বলিস। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, অলরাইট, পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, তো রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে নাম্বারস ফ্রম 1 to 5 ইউজিং while loop বাট কমা সেপারেটেড। তো তাহলে পরে বল, যেটা তুই শিখলি সেটা দিয়ে তুই কিভাবে তোর কমা সেপারেটেড প্রিন্ট করবি। শুধু প্রিন্টটা চেঞ্জ হবে, আদারওয়াইজ বাকি সবকিছু সেম থাকবে। তো আমাকে কোডটা প্রথম থেকে বল। I equals to 1, দেখে না জেনারেল সিনট্যাক্সটা। while I less than equals to 5. এবার কমা সেপারেটেড প্রিন্ট করতে চাই, হোয়াট শুড আই রাইট? Tab, তারপর print, ট্যাব, তারপরে প্রিন্ট and I, কমা sep equals to sep equals to quotation মানে empty empty string, তারপরে bracket. আচ্ছা, comma separated না, কমা সেপারেট দিতে হবে। আরেকটা প্যারামিটার মিসিং, কি প্যারামিটার? কি বলে এটাকে, end equals to, এটাও স্পেস না, এটা কমা হবে। কমা, লাস্টেরটা কমা। হ্যাঁ, ইনফ্যাক্ট সেপারেটরটা লাগবে না, এন্ডটাই শুধু লাগবে। কেন কমা হবে? আমি কি চাই, আই এর ভ্যালুটা প্রিন্ট করার পরে আমি তার পাশে কি প্রিন্ট করতে চাই? কমা না? তো দ্য আই মাস্ট টার্মিনেট উইথ কমা, সেই কারণে এন্ডের ভ্যালুটা কমা করে দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে, বাস। আর সবার লাস্টে আই প্লাস ইকুয়াল টু 1 অ্যাজ ইউজুয়াল লিখে ফেল এটা, তারপর আমি তোকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। চালিয়ে দেখে দিয়ে দেবো। ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ। ঠিক আছে, লাস্টেরই কমাটা আসবে। এটাকে প্রিভেন্ট করতে গেলে একটু বেশি কোড লিখতে হবে। দেখতে চাস কিভাবে করতে হয়? আচ্ছা, ওকে, গেল। আচ্ছা, এরপরে এই কোডটা ড্রাই রান করা যাক। তো ড্রাই রান ক্লাস 10 এর থেকে 9 এর থেকে অনেকবারই করেছিস, তো আই হোপ জিনিসটা এখনো মাথায় আছে। না থাকলে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, খুব একটা হাতি করা ব্যাপার নয়। তো ড্রাই রানের মধ্যে, ড্রাই রান করার সময় যেগুলো তোকে আইডেন্টিফাই করতে হয় একটা প্রোগ্রামের থেকে, সেগুলো হচ্ছে প্রথমত ভেরিয়েবলস গুলো। তো একটা কথা আমাকে বল, এই প্রোগ্রামের মধ্যে কি কি ভেরিয়েবলস আছে? আই একটা ভেরিয়েবল আছে। আচ্ছা, আর কোনো ভেরিয়েবল আছে? না, এন্ড হতে পারে, কিন্তু এন কোথায় আছে? এখানে 5 আছে, এটা একটা হার্ড কোডেড প্রোগ্রাম, নেই, জাস্ট আই। ঠিক আছে, এরপর ভেরিয়েবল হয়ে যাওয়ার পরে নাও ইউ শুড লুক ফর কন্ডিশনস। তো এখানে কোনো কন্ডিশন আছে?
কন্ডিশন টাইপের কিছু? condition I less than equals to 5. I less than equals to 5, আর কোন কন্ডিশন আছে? না। না। তাহলে ড্রাই রান করার সময় ভেরিয়েবলস অ্যান্ড কন্ডিশনস দিস টু ফর্ম দ্য কলামস অফ মাই ড্রাই রান টেবিল। ঠিক আছে, তাহলে হ্যাঁ। দুটো কলাম হবে, বানিয়ে ফেলো। ইনফ্যাক্ট আমি আই এর কলামটাকে একটু ছোটই রাখছি আর এটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, এরপর তুই আমাকে একটা কথা বল, যে এবার তুই অ্যালগোরিদমটা একটু খাতায় খুলে নে, অ্যালগোরিদমের ওখানে একটু চলে যা, খাতায় খুলে রাখ, তুই এটা পরে ঢুকিস, আমি তোকে টোকার সময় দেবো। আচ্ছা, তো এবার আমি যাতে তোর বুঝতে একটু সুবিধা হয়, তাহলে আমি একটা কাজ করছি, এখানে আমি কিছু কমেন্ট দিয়ে রাখছি। তো দিস ইজ ইউর ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, and expressionটা লিখছি, initialization লিখছি, and this is your test condition. কোথায় যাব আমি? বইতে? বইতে না, খাতায়। খাতায় আমি তোকে অ্যালগোরিদম লিখিয়েছি না, সেই অ্যালগোরিদমটা একটু খুলে নে, ওই অ্যালগোরিদমটা এখন কাজে আসবে। খুলেছিস? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, এবার তুই এত পেজ উল্টাতে হচ্ছে কেন? এই তো করালাম তোকে, ও এইটার কথা আচ্ছা, বল। এইটা। অ্যালগোরিদম ফর এক্সিকিউশন অফ while loop, হেডিং দিসনি? হ্যাঁ, আমি অন্য কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, খুলে নে। অলরাইট, তো সবার প্রথমে ফার্স্ট স্টেপ ইজ স্টার্ট ফলোইং দ্যাট স্টেপ। সবার প্রথমে কোন জিনিসটা তোর ইভ্যালুয়েট হয় বা এক্সিকিউটেড হয়? আগে হলো, বল। এক মিনিট নিয়ে ওই পেজটায় নিয়ে যাও তো। হুম, স্টেপ 1টাই লিখিনি। লিখে নে, লিখে নে, টুকে নে, ঠিক করে নে জিনিসটা। ওই অ্যালগোরিদম অফ ফর এক্সিকিউশন অফ while loop ওইটাকে স্টেপ 1 দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, হেডিং টেডিং সব ঠিকঠাক আছে, একটু মিলিয়ে না। হ্যাঁ হ্যাঁ দেখি। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে শুরু করা যাক। তো স্টেপ 1 কি করব আমরা? ইনিশিয়ালাইজেশন অফ ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন। তো এখানে আমার ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটা কি? স্টেটমেন্টটা পড়, পড়ে বল। i equals to i 1. ইকুয়ালস টু 1, তাহলে কি হবে? i এর ভ্যালুটা 1 দিয়ে ইনিশিয়ালাইজড হবে, ঠিক আছে? তখনও কন্ডিশনটা চেক করা হচ্ছে না, গেল। এরপরে সেকেন্ড স্টেপ কি? i equals to 2. i ইকুয়ালস টু 2, স্টেপ 2টা পড়। স্টেপ 2 হলো টেস্ট কন্ডিশন ইজ ইভ্যালুয়েটেড ইফ দ্য ভ্যালু টেস্ট ইজ কন্ডিশন ইজ ইভ্যালুয়েটেড, তো আচ্ছা, তো টেস্ট কন্ডিশনটা আমার কি? i লেস দ্যান ইকুয়াল টু 5। আচ্ছা, এবার আমার রো এ যেটা, আমার এই যে রো গুলো আছে এদের মধ্যে যেটা লাস্ট রো থাকবে, দ্যাট would determine the current value of a variable. তো in this case আমাদের কাছে i একটাই ভেরিয়েবল আছে, and this particular thing, 1 is the current value of i। তাহলে পরে i less than equal to 5, i এর জায়গায় 1 দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি কি পাই? 1 less than equal to 5। তো what does this evaluate into? true. True. True with a capital T or true with a small t? ক্যাপিটাল। ক্যাপিটাল টি, এই তো মাথায় আছে। এবার আচ্ছা, এটা লিখবো? হ্যাঁ, এটা লিখবো এই না 1 না, এটা তোকে equal। আমি লেখার টাইম দেবো, তুই আপাতত অ্যালগোরিদমটা খুলে রাখ, খুলে রেখে আগে ডায়াগ্রামটা পুরো কমপ্লিট করে নি, তারপরে তুই পুরোটা লিখিস। এবার আচ্ছা, নেক্সট স্টেপ 3 মানে হলো স্টেপ 3, বডি অফ লুপ ইজ বডি অফ দ্য লুপ উইল বি এক্সিকিউটেড। তো বডি অফ দ্য লুপে কি আছে? প্রিন্ট আই কমা এন্ড ইকুয়াল টু কমা, তাহলে পরে এখানে কি লিখ, কি আউটপুট হবে? আউটপুট হবে হলো 1 কমা। 1 কমা হলো। এরপরে নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো তুই এখন আপডেট লিখিস না, তুই একবারে তুই অ্যালগোরিদমই রাখ, তুই অ্যালগোরিদমই রাখ। আপডেট দ্য এক্সপ্রেশন ইজ আপডেট এক্সপ্রেশন উইল বি ইভ্যালুয়েটেড। তো আপডেট এক্সপ্রেশন এক্সিকিউট করলে পরে i এর ভ্যালুটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। খুব ভালো কথা। এরপরে নেক্সট কোন স্টেপে যাবে? গো টু স্টেপ 2 মানে আবার এই টেস্ট কন্ডিশন তাহলে ইভ্যালুয়েট। আবার টেস্ট কন্ডিশনটা ইভ্যালুয়েট হবে, তো 2 লেস দ্যান ইকুয়াল টু 5, এটা ট্রু না ফলস? ট্রু।
ট্রু। ট্রু হলে পরে নেক্সট স্টেপে কি করে? প্রিন্ট হবে প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে? 2 কমা টু কমা, তারপরে কি হবে? 3 হয়ে যাবে, আই এর ভ্যালুটা 3 হয়ে যাবে, তারপরে কি হবে? আর ওটা 3 লেস দেন ইকুয়ালস টু 5। 3 লেস দ্যান ইকুয়ালস টু 5 এন্ড দিস ইজ ট্রু। ট্রু। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছিস, আমি কিন্তু ড্রাই রানটা কিন্তু পরপর লিখে যাচ্ছি না, আমি বারবার সুইচ করছি, একবার আইতে আসছি, কন্ডিশনে আসছি, আউটপুট লিখছি, আবার আইতে আসছি, এইভাবেই কিন্তু একটা ড্রাই রানকে কন্টিনিউ করবি। আদারওয়াইজ যেটা হয় হচ্ছে যে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা তোর ড্রাই রানের মধ্যে একটা প্যাটার্ন আইডেন্টিফাই করে নেয় আর প্যাটার্নের বেসিসে ড্রাই রানটাকে কমপ্লিট করে। মাঝে মাঝে ওটা ট্রু হয়, মাঝে মাঝে ওটা ঠিক হয়ে যায়, বাট বেশিরভাগ সময় ওটা ঠিক হয় না। And that is not the correct approach of dry running a program. A program should be dry run as the statements are present in the program, যেই অর্ডারে হচ্ছে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে আবার টেস্ট কন্ডিশন, তারপরে আবার বডি অফ দ্য লুপ, আপডেট এক্সপ্রেশন, এইভাবেই করবি ব্যাপারটাকে। ঠিক আছে? তো এবার 3 লেস দ্যান ইকুয়াল টু 5, দিস ইভ্যালুয়েটস টু ট্রু। তাহলে পরে কি হবে? এবার নেক্সট স্টেপে কি বলছিস, কি হবে? নেক্সট স্টেপ হলো 3 প্রিন্ট হবে। 3 প্রিন্ট হবে, মানে 3 আর কমা প্রিন্ট হবে। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে হবে হলো 4 হয়ে যাবে, 4 প্রিন্ট হাইট। হবে, তারপরে তারপর 4 লেস দেন ইকুয়ালস টু 5, এটাই। দ্যাটস এটা ট্রু। ট্রু। হ্যাঁ। তাহলে পরে নেক্সট স্টেপে কি হবে? তারপরে তারপরে হবে হলো 4 প্রিন্ট হবে, তারপর 5। 5 হবে, তারপর টেস্ট কন্ডিশনটা চেক হবে, রাইট? হ্যাঁ, 5 লেস দ্যান ইকুয়াল টু 5, ট্রু না ফলস? ট্রু। ট্রু। ট্রু হওয়ার জন্য কি হবে? 5 টা প্রিন্ট হবে। 5টা প্রিন্ট হবে, তারপর নেক্সট কি হবে? এখন কিন্তু শেষ হয়নি। হ্যাঁ, তারপর 6 হয়ে যাবে। 6 হয়ে যাবে, তারপরে এটা টেস্ট হবে, এটা ফলস টেস্ট হয়ে যাবে। কন্ডিশনটা এটা ফলস হয়ে যাবে, আর ফলস হয়ে যাওয়ার জন্য কি হবে? এলস পার্টটার স্টেটমেন্ট গুলো প্রিন্ট হবে, বাট এখানে এলস পার্ট নেই, হেন্স দ্য লুপ উইল কাম টু আ হল্ট। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে কিছু অবজারভেশন আমি তোকে জিজ্ঞেস করি। তো লুপের 4টে পার্ট থাকে। The four parts of the loop are initialization expression, test condition, body of the loop, and update expression. তো out of the four parts কোন পার্টটা শুধু একবার এক্সিকিউট হয়, ইনিশিয়ালাইজ। একবার চলে? একদম ঠিক, ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন। তো দিস রানস ওয়ান টাইম, একবারই চলে এটা, অ্যান্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লুপ। ঠিক আছে? এরপরে আমার লুপ কতবার চলছে, লুপ কতবার চলছে সেটা মানে কি, মানে কোন পার্টটা কতবার চলছে, কোন পার্টটা কতবার চলে মানে সব থেকে? মানে তোর কি মনে হয় লুপটা কতবার চলেছে? লুপটা চলেছিল 6 বার। না, লুপটা 5বার চলেছে। কেন 5বার চলেছে? বডি অফ দ্য লুপ যতবার চলে সেটাকেই আমরা কাউন্ট করি হচ্ছে লুপ কতবার চলেছে। টেস্ট কন্ডিশন কতবার ইভ্যালুয়েটেড হয়েছে দ্যাটস আ সেপারেট থিং, সেটাতে আমি আসছি। বাট লুপ কতবার চলেছে, মানে তোর কোয়েশ্চেনের মধ্যে এরকম টাইপের কোয়েশ্চেন দেওয়া থাকবে, হাউ মেনি টাইমস ডিড দ্য লুপ এক্সিকিউট। তো তখন তুই যদি এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য 6 অ্যান্সার করিস, তাহলে দ্যাট উড বি আ রং অ্যান্সার, কারণ বডি অফ দ্য লুপ কতবার চলেছে রেফার্স টু দ্য নাম্বার অফ টাইমস দ্য লুপ ওয়াজ এক্সিকিউটেড। ঠিক আছে? তো বডি অফ দ্য লুপ মানে কি, এই পার্টের জন্য বডি অফ দ্য লুপ ran 5 টাইমস। ঠিক আছে? বডি অফ দ্য লুপ এক্সিকিউটেড 5 টাইমস। এবার টেস্ট কন্ডিশন কতবার চলেছে? টেস্ট কন্ডিশন চলেছে হলো 6 বার। হ্যাঁ, টেস্ট কন্ডিশন ওয়াজ ইভ্যালুয়েটেড 6 টাইমস। বাস, এবার খাতার মধ্যে টুকে না। এটা 1 2 3 4 5 ব্যাপারটা বুঝেছিস? কোনো ডাউট আছে? না। ঠিক আছে, এখানে তারপরে বলিস।
হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক। ওকে, তো রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে নাম্বারস ফ্রম 5 to 1 ইউজিং দ্য while loop। আচ্ছা, তাহলে বল 5 থেকে 1 যদি আমাকে লুপটাকে চালাতে হয়, তাহলে পরে আমার ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটা কি হবে? 5 হবে। I ইকুয়াল টু 5 বলতে থাকে এইভাবে কোডটা। 1। আচ্ছা, কোয়েশ্চেন আনসারটা I equals to 5 while I less than equals to লেস দ্যান greater ইকুয়ালস টু নয়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। 1। কারণ দেখ, এই আই এর ইনিশিয়াল ভ্যালুটা আমার টার্মিনেটিং ভ্যালু থেকে সবসময় বড় থাকবে, ততক্ষণই তো লুপটা চলবে, তাই না? আচ্ছা, তারপরে কমা সেপারেটেড সাপোজ প্রিন্ট করতে চাই, কি লিখবো? print I comma separator না, না end সেপারেটর লাগবে না, জাস্ট এন্ড comma ইকুয়াল টু ডাবল কোটস এর মধ্যে কমা হলো। আর সবার লাস্টে I equals to I minus 1। বা আই মাইনাস ইকুয়াল টু 1। তুই কোনটা প্রেফার করবি? তুই কি কম্পাউন্ড অপারেটর প্রেফার করবি নাকি আই ইকুয়াল টু আই মাইনাস 1? কোনটা I যেটা equals to প্রেফার করবি? ঠিক আছে, দ্যাটস মোর ক্লিয়ার অ্যাকচুয়ালি। বাস হয়ে গেল, লিখে ফেলো। হয়ে ছোট গেছে। ছোট প্রোগ্রাম গুলো খাতায় এই কারণে লিখিয়ে দিচ্ছি যাতে তুই রেফার করতে পারিস, কারণ ওয়াইল লুপের সিনট্যাক্সটা তো পাইথনে একটু ডিফারেন্ট, তো সেই কারণে আমি এটা লিখিয়ে দিচ্ছি। হয়ে গেছে। হুম হুম হুম, জাস্ট আচ্ছা, এরপরে নেক্সট ছোট্ট একটা প্রোগ্রাম, সেটা কি? রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে নাম্বারস ইন আ রেঞ্জ এলবি অ্যান্ড ইউবি টেকেন অ্যাজ ইনপুট, যেখানে এলবি স্ট্যান্ডস ফর লোয়ার বাউন্ড অ্যান্ড ইউবি স্ট্যান্ডস ফর আপার বাউন্ড। তো আমাদের আগের কেসেস এর মধ্যে আমাদের এলবির ভ্যালু 1 ছিল আর ইউবির ভ্যালু 5 ছিল। এর ঠিক আগের কেসে দ্য লোয়ার বাউন্ড ওয়াজ 1 অ্যান্ড দি আপার বাউন্ড ওয়াজ 5। তো এবার আমাকে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার নাম্বারগুলোকে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, টু ডু দিস কাম টু র্যাপেল। তুই কম্পিউটারের মধ্যে ক্লাসরুমের ফোল্ডারটা খুলে নে, ক্লাসরুম। ওখানে তুই দেখবি লিঙ্কটা পেয়ে যাবি। তোর ক্লাসরুমটা খুলে নে, এই লিঙ্কটা এখানে পেয়ে যাবি। লিঙ্কটা খুলে র্যাপেলটা খুলে নে। রেপেল আমার সেভ করা আছে। আচ্ছা, তাহলে খুলে নে সেই লিঙ্কটা। বা ক্লাসরুমের মধ্যে ওই ইনস্ট্রাকশনস বলে যে পোস্ট আছে সেখানেও পেয়ে যাবি। এই তো, এবারে আজকের ডেটের ফোল্ডারটা ওপেন কর। আজকের ডেটের ফোল্ডারটা ওপেন করে এটাকে আমি নাহলে কোয়েশ্চেন একটা নাম্বার দিয়ে দিচ্ছি, লেটস সে দিস ইজ Q1। তো এবার থেকে একটা কাজ করিস যাতে তোর ট্র্যাক রাখতে সুবিধা হয়। তুই প্রোগ্রামের যে নামটা তোর ভালো লাগছে সেই নামটা দিলি, দেওয়ার পরে আন্ডারস্কোর দিয়ে কিউ, তারপরে কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে দিবি। আচ্ছা, তো তোর স্ক্রিনটা শেয়ার করে দাও। প্রিন্টটা শেয়ার করব। তুই কি এতক্ষণ আমার স্ক্রিন দেখতে পাচ্ছিলি না? হ্যাঁ, পাচ্ছিলাম তো। আচ্ছা, তোর স্ক্রিনটা শেয়ার করে দাও। দেখতে পাচ্ছেন? হুম হুম, দেখতে পাচ্ছি। চলে যাও রেপেলা। আচ্ছা, আজকে ডেটের ফোল্ডারটা এক্সপ্যান্ড কর। একটা নতুন ফাইল বানা। আচ্ছা, এই ফাইলটার নাম কি দিলে ভালো হয়? একটা রেঞ্জ ইউজার থেকে ইনপুট করবি, তারপরে তার বেসিসে তুই আউটপুট দিবি। আচ্ছা, কোয়েশ্চেনটা কি খাতায় টুকেছিস? না। আচ্ছা, তাহলে খাতায় প্রথমে কোয়েশ্চেনটা টুকে নে। গুগল মিটে ফেরত দে, খাতায় প্রথমে কোয়েশ্চেনটা টুকে নে। টুকে নে। 1 to 5 was just an example, এটা টুকতে হবে না। আর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 1, এটা মেনশন করে দিস। ইন এ রেঞ্জ। মানে ইউজার থেকে তোকে দুটো ইনপুট আগে নিতে হবে, লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড। তো এখানে এটা আমি লিখে দিচ্ছি, এটা তুই খাতায় টুকে নিস। LB stands for lower bound, UB stands for upper bound। ওই রেঞ্জের যেটা মানে তোকে বলে না, রেঞ্জ 1 থেকে 5, 5 থেকে 6,
5,000 থেকে 10,000 টাকা, তো সেরকম লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড অফ রেঞ্জ। খাতায় টোকা হয়ে গেলে বলিস। হয়ে গেছে। আচ্ছা, র্যাপেলা ফেরত চলে আয়। কি নাম কি দেবো? তোর কি মনে হয় কি ফাইলের নাম কেমন দিলে ভালো হবে? কি করছিস সেটার ব্যাপারে ভাব একটু, ফাইলের নাম কি দিলে ভালো হয়? পাই। while আন্ডারস্কোর রেঞ্জ, আন্ডারস্কোর কাজ করে না নাকি? হারিয়ে হ্যাঁ, রেঞ্জ আন্ডারস্কোর Q1 দিয়ে দেয়, এটা কোয়েশ্চেন নাম্বার 1 বলে। এবার থেকে যখনই কোনো প্রোগ্রাম লিখবি, তোর প্রোগ্রামের যার নাম ভালো লাগে সেটা দিবি, আন্ডারস্কোর দিয়ে কোয়েশ্চেন নাম্বারটা মেনশন করে দিবি, বাস লিখতে থাক। সবার প্রথমে আমাকে দুটো ইনপুট নিতে হবে, আর এলবি আর ইউবি ইন্টিজার ইনপুটই নিস তুই। লোয়ার বাউন্ড, রেঞ্জ ভ্যালু লেখার দরকার নেই, লোয়ার বাউন্ড কোলন স্পেস, ওগুলো একটু সুন্দরভাবে দিয়ে থাক। বাস হয়ে গেছে। আচ্ছা, এবার এন্টার মার একটা, ইনপুট নাও হয়ে গেছে, একটা এন্টার মেরে দে। আচ্ছা, এরপরে কি হলো? হ্যাঁ, এরপরে হচ্ছে তোকে কি করতে হবে, তোকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাতে হবে। আচ্ছা, তো একটা message দে যে ডিসপ্লেইং নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। মেসেজ কি দিয়ে দেয়? প্রিন্ট দিয়ে দেয়। বাস নিচে। আচ্ছা, এবার তোকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে দেখাতে হয় তাহলে তোকে একটা জিনিস মিস করছিস। এর জন্য একটা কাজ কর, খাতার মধ্যে আগের প্রোগ্রামগুলো একটু খুলে রাখ, খাতার মধ্যে যেগুলো লিখিয়েছি। তো এবার বল, অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করতে গেলে আমার ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনটা কি হবে? অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট করতে গেলে, ও আচ্ছা, ওটা মিস করেছিস, সেই জন্যই বলছি খাতার মধ্যে ওটা খুলে রাখ, দেখে দেখে লেখ। আই কোথা থেকে শুরু হবে? আই রেঞ্জের কোন ভ্যালু থেকে? এল বি। একদম। এবার ওয়াইলটা লিখে ফেল। আচ্ছা, এবার ওয়াইলের মধ্যে কিন্তু ব্র্যাকেট হয় না, দ্যাট ওয়াজ দ্য সিনট্যাক্স ফর জাভা। প্যাকেট এখানে ব্র্যাকেট তুই চাইলে দিতে পারিস, দিতে আই গেস কোনো অসুবিধা নেই, একবার ব্র্যাকেটটা দিয়ে দেখ তো, ব্র্যাকেটটা দিয়ে দেখ। কি হলো? দেওয়া যায়, কেন দিবি না? কিন্তু ব্যাপারটা আই হচ্ছে পরীক্ষায় যদি কেটে দেয় তাহলে পরে নেক্সট টাইম থেকে দিস না। ইকুয়ালস টু এল, না, হ্যাঁ, অফ ইউবি। ইউবি একদম, লাস্টে যে কোলন দে, কোলন। হ্যাঁ, এরপরে কমা সেপারেটেড দেখা নাম্বার গুলো। কমা সেপারেটর, সেপারেটার লাগে না। ও হো এন বি ইকুয়ালস টু, আর হ্যাঁ, হ্যাঁ কমা দে, এন্টার মার। তারপরে হলো এল আইটাকে কিভাবে ইনক্রিমেন্ট, এক মিনিট তুই এই জায়গাটা একটা জিনিস ভুল করছিস। তোর লুপ ভেরিয়েবলটা কে, এলবি না আই? আই। তাহলে পরে প্রিন্ট কাকে করবি, এলবি কে না আই কে? আই হ্যাঁ, সেই চেঞ্জেস গুলো কর। আই হুম, আই ইকুয়ালস টু আইটাকে ইনক্রিমেন্ট কর। আই প্লাস 1। হয়ে গেল। এরপরে এই কোডটাকে পুরো কপি কর লাইন নাম্বার 4 থেকে লাইন নাম্বার 8 অবধি, আর মডিফিকেশন গুলো করে দে টু ডিসপ্লে নাম্বারস ইন ডিসেন্ডিং অর্ডার। যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করে দে, স্টার্টিং ফ্রম দ্য প্রিন্ট স্টেটমেন্ট।
DESCEN স্পেলিং এরর আছে। DESCEN। হুম, দাঁড়া দাঁড়া রিফ্রেশ হচ্ছে, দাঁড়া কিছু লিখিস না, 1 মিনিট। এই রেফারের এই একটা ফালতু জিনিস আছে, যখন তখন রিফ্রেশ করবো না। আচ্ছা, এবার আইটাকে তোকে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন থেকে চেঞ্জ করতে হবে। ডিসেন্ডিং অর্ডার দেখাচ্ছিস মানে কি, কোথা থেকে শুরু করবি? ইউবি থেকে একদম। কন্ডিশনটাও চেঞ্জ হবে। হুম, এটা ঠিক আছে, এটা কিছু চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে। আচ্ছা, এবার প্রোগ্রাম কিভাবে চালাবি? মেইন ডট পাইতে যা, ওখানে যে স্টার মার্কটা আছে স্টার মার্কটাকে সরিয়ে এই পার্টিকুলার ফাইলের নামটা লিখে দিবি। স্টার মার্কটা সরাও। এই পার্টিকুলার ফাইলের নাম কি? while underscore range underscore q1। q1। এবার রানটে একটা লোয়ার বাউন্ড দে। লোয়ার বাউন্ড cannot be greater than upper bound। ও কিভাবে চলবে? লোয়ার বাউন্ড হবে 5 আর 9। Enter কর। আচ্ছা, হ্যাঁ এখানে একটা জিনিস তুই এখানে কিছু চেঞ্জেস করতে হবে, মানে তোর প্রোগ্রাম ঠিক আছে, শুধু কিছু ভিজুয়াল চেঞ্জেস করতে হবে। কি কি? প্রথম কথা হচ্ছে ইনপুট নেওয়ার সময় ওখানে যদি একটা স্পেস দিতে পারতাম প্রম্পটে, কলম দিয়ে একটা স্পেস, তাহলে দেখতে সুন্দর লাগতো। স্পেস দে, স্পেস স্পেস স্পেস। আচ্ছা, এরপরে দেখ ডিসপ্লেইং নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার, ওই স্টেটমেন্টটা প্রিন্ট করার পরে ও নাম্বারস গুলো যখন প্রিন্ট করছে, আমি যেহেতু এন্ড প্যারামিটারটা কমা দিয়ে রেখেছি, সেই কারণে লুপ থেকে বেরিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, লুপ থেকে বেরিয়ে যাওয়ার পরে কার্সারটা পরের লাইনে আসছে। তো দিস ক্যান বি ফিক্সড ইন টু ওয়েজ। দ্য ফার্স্ট ওয়ে, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ে, এটাকে তোকে ডাবল কোটসের ভিতরে লিখতে হবে। কমা দেওয়ার দরকার নেই, ডাবল কোটসের ভিতরে লিখলেই হবে। ওই ডাবল কোটটা কেটে দে যেটা ডি এর আগে আছে, বাস। ডি এর আগে কেটে দে। মানে কমা লাগবে না? না না, কমে লাগবে না, তুই ডাবল কোটটা কাট না। হুম। আরে বাবা দাঁড়া। ও আচ্ছা। হ্যাঁ, এটা চাইছিলাম। হুম। ওকে, আচ্ছা এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একভাবে যেটা করা যায়, ইনফ্যাক্ট এখন আমি চালিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি, এটা ঠিকঠাকই চলবে। এন্টার লোয়ার বাউন্ড, লেটস গিভ 5, আর তারপর আমি 9 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে তুই যদি এদের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিস। তুই যদি এটা দিয়ে দিস তাহলে পরেও কি হবে, এই লুপ থেকে বেরিয়ে আসার পরে ফর দিস থিং দ্য কার্সর উইল গো টু দ্য নেক্সট লাইন। গো টু দ্য নেক্সট লাইন। আচ্ছা, লেটস রান দিস। হচ্ছে 1 থেকে 10 দিই, ঠিক আছে। হুম। আচ্ছা চলো, হয়ে গেল। ওকে, এবারে তুই গুগল মিটে আবার ফেরত আয়। আচ্ছা, ওকে। তো এবার এই ড্রাই রানটা তুই আমাকে একটা দেখে আমাকে একটা কথা এই ড্রাই রানের ব্যাপারে বল। সেটা হচ্ছে আহ, এখানে তুই কি দেখছিস, আমাদের লুপটা কতবার চলছে? বডি অফ দ্য লুপ কতবার চলছে? বডি অফ দ্য লুপ 5 বার। 5 বার চলছে। আর এই পার্টিকুলার লুপটা 1 থেকে 5 প্রিন্ট করছে। 1 থেকে 5 বার, আবার বলো। আচ্ছা, বডি অফ দ্য লুপ 5 টাইমস চলছে, হ্যাঁ। আর এই লুপটা 1 হুম। থেকে 5 অব্দি প্রিন্ট করছে, হ্যাঁ। রাইট? আচ্ছা, যদি আমাকে বডি অফ দ্য লুপ 6 টাইমস চালাতে হয়, হুম। তাহলে পরে আমাকে কত থেকে কত প্রিন্ট করতে হবে? আমাকে প্রিন্ট করতে হবে হলো 1 থেকে 6 যদি প্রিন্ট করতে হয় তাহলে হ্যাঁ, 7 অবধি করতে হবে। না না, 1 থেকে 6 অব্দি প্রিন্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে, 6 বার চলবে। এখানে হ্যাঁ। আমরা 1 থেকে 5 অব্দি প্রিন্ট করছি, 5 বার চলছে। 1 হুম। থেকে 6 অব্দি প্রিন্ট করলে 6 বার চলবে, 6 বার হ্যাঁ। চলবে। তো আমাদেরকে যদি 8 বার একটা লুপ চালাতে হয়, তাহলে কত থেকে কত নাম্বার জেনারেট করতে হবে? 8 বার, 1 থেকে 8। 1 থেকে 8 নাম্বার জেনারেট করতে হবে। তো এটাকে যদি আমরা জেনারেলাইজ করে দিই, হ্যাঁ। যে যদি আমাকে n টাইমস লুপকে চালাতে হয়, তাহলে আমাকে কত থেকে কত নাম্বার জেনারেট করতে হবে? তাহলে n বার, n n বারের
1 to n অব্দি আমাকে নাম্বার জেনারেট করতে হবে, ব্যাপারটা বুঝেছিস রিলেশনটা? তো হুম, যদি কখনো কোনো প্রবলেমের মধ্যে আমি তোকে বলি কি দ্য লুপ নিডস টু রান দিস মেনি টাইমস, তাহলে পরে হ্যাঁ, তোর মাথায় যাতে এটা ক্লিক করে যে তোর লুপে তোকে বেসিক্যালি নাম্বার জেনারেট করতে হবে হচ্ছে ফ্রম 1 to n অথবা ফ্রম n to 1 অ্যাজ ইউ ফিল ইজ গুড। তো এই জিনিসটা হ্যাঁ, একটু খাতায় লিখে নে। To run a loop, body of the loop that is n times, we need to either generate numbers from 1 to n or from n to 1. এই অবজারভেশনটা পরে প্রোগ্রাম করতে খুব কাজে আসবে। লেখা হয়ে গেলে বলিস। one to n or from n to 1. আচ্ছা, তো এখানে কিছু প্রোগ্রাম আছে, এই কয়েকটা প্রোগ্রাম তুই একটু করে দে। তো প্রথম এই কোয়েশ্চেন গুলো একটু খাতায় লিখে নে, তারপরে প্রোগ্রাম গুলো রেপেলের মধ্যে করে নে। আমি তিনটে কোয়েশ্চেন খাতায় লিখে নে। বের করে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, পরে লিখে স্ক্রিনশট, নেবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এটা কোয়েশ্চেন, আচ্ছা দা স্ক্রিনশট তুই আরেকবার নিস, জাস্ট একটু দাঁড়া, আমি কোয়েশ্চেন নাম্বার গুলো একটু চেঞ্জ করে দিই। গিভেন দ্যাট কি আমি আগের কোয়েশ্চেনটাকে 2 দিয়ে শুরু করেছিলাম। হুম, Let's give this 1, this 2, and the না আবার ভুল করছি, 2, 3, 4 নিয়ে না, স্ক্রিনশট নিয়ে না, নিয়ে নিয়েছিস? আমি নিচটাই যখনই উইন্ডোজটা টিপি তাহলে তখন নিচে ওই হোয়াইট রঙের বারটা উপরে চলে আসে, নিচে যেগুলো থাকে ওগুলো ওঠে না। না ওটা দরকার নেই তো, তুই একটা কাজ করতে পারিস, তুই এটা কম্বিনেশন ইউজ করতে পারিস, শিফট উইন্ডোজ কি আর এস। এটা করলেই দেখবি এই স্নিপিং টুলটা শর্টকাট চলে আসে। এরপর তুই যদি ফুল স্ক্রিন স্নিপ নিতে হয় এই লাস্টের বাটনে ক্লিক করবি, যদি তোকে কোনো একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার নিতে হয় এটা ক্লিক করবি, মানে অ্যাজ ইউ ডিড ইন স্নিপিং টুল সেরকম ভাবে। জাস্ট তিনটে কি, তোর শিফট শিফট, আমি উইন্ডোজ, বল লিখে দিচ্ছি, শিফট প্লাস উইন্ডোজ কি প্লাস এস। জানি একটু বড় একটা কম্বিনেশন, বাট হয়ে যায় ইউজ করতে আমি করতে তোর। ভাবতাম, সবসময় ভাবতাম এটা কি হয়। এটা আমার খুব কাজে লাগে। বাস নিয়ে নে, হুম, হ্যাঁ নিয়ে নিয়েছি। বাস রেপেলে চলে যা। হুম, সেকেন্ড প্রোগ্রামে কি করতে বলেছে, ডিসপ্লে ইভেন নাম্বারস ফ্রম 1 to 10, অ্যাপ্রোপ্রিয়েট নাম দে, আন্ডারস্কোর Q2 দিয়ে শুরু করে যা। এই তিনটে শেষ করে দিলেই আজকের ক্লাস শেষ। তারপরে আমি তোকে খুব সিম্পল সিম্পল হোমওয়ার্কই আমি তোকে দিয়ে দেবো গুগল ক্লাসরুম। আর আরেকটা কথা, আমি তোকে অ্যাজ হোমওয়ার্ক এনসিআরটি থেকেও আমি তোকে সামস দেবো, হ্যাঁ, আর তোর এই বইটাও আমি তোকে শেষ করাবো, আচ্ছা, দুটোই করাবো। কারণ এনসিআরটি থেকে কমন অনেক কোয়েশ্চেন থাকে, ইনফ্যাক্ট কোয়েশ্চেন পেপারে আমি দেখেছি এনসিআরটি থেকেই দেয় বেশি। তো সবই তোর করা থাকলে তো সুবিধা হবে, কাছেও আচ্ছা। থাকবি। করবো হলো কোয়েশ্চেন প্রিন্ট ইভেন নাম্বার ফ্রম 1 to 10 ইউজিং while I loop. equals to 1, file I তুই 1 লিখেছিস। I না percentage divided by 2 এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, এটা কন্ডিশনে হবে নাকি? হ্যাঁ, এই এই কন্ডিশনটা এখানে হবে? আচ্ছা ঠিক আছে, লেখ 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 দেখি, ঠিক আছে লেখ। করতে হবে ডাবল ইভেন কোটস এর নাম্বার। মধ্যে হবে না। ইভেন না, না আমি ইভেন নাম্বারটা টেক্সটটা প্রিন্ট করব না, আমি নাম্বারটা ডিসপ্লে করব কমা সেপারেটেড ফ্ল্যাটসে। ও আমার সেপারেটেড তাহলে এন্ড ওখানে কমা হবে, ওখানে কমা হবে প্রিন্টের মধ্যে। ও হ্যাঁ I equals to I plus 1. আচ্ছা, প্রোগ্রামটা চালা, মেইনে যা, প্রোগ্রামটার নাম লিখে দে।
আচ্ছা, চালানোর আগেও আমি প্রোগ্রামটার কথা বলে দিচ্ছি। এই প্রোগ্রামটা শুধু প্রথম ইভেন্ট নাম্বারটা দেখিয়েই তোর কি বলবো, না, প্রথম ইভেন্ট নাম্বার এটা কিছু দেখাবেই না। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা যদি 2 দিই আর তাহলে শুধু টু দেখাবে, আর একটা কিছু দেখাবে না। দেখ, চালিয়ে দেখ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। less than equals to 10। হুম। আর আইটাকে কত দিয়ে ইনক্রিমেন্ট করবো? টু এর পরে নেক্সট। হ্যাঁ, 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 এবার রান কর। হুম, ঠিক আছে। আমি আচ্ছা, চলো। ভাবছিলাম। আচ্ছা, নেক্সট একটা কর। আচ্ছা, এবার হচ্ছে ডিসপ্লে ইভেন নাম্বারস ইন আ রেঞ্জ। আচ্ছা, এবার এই রেঞ্জের ব্যাপারে একটা গল্প আমি তোকে বলে দিই। সেটা হচ্ছে যখন তোকে বলে দেওয়া ছিল এক্সপ্লিসিটলি যে তোর রেঞ্জ ইজ ফ্রম 1 to 10, তুই কি করলি? তুই আই এর ভ্যালুটা 2 থেকে শুরু করলি, বিকজ 2, মানে বিটুইন 1 to 10, 2 ইজ দ্য ফার্স্ট ইভেন নাম্বার। এবার যখন তোকে ইউজার একটা রেঞ্জ দেবে ইন এলবি অ্যান্ড ইউবি, তখন কি তুই জানবি ফর শিওর যে এলবি ইভেন না অড? না, বল, জানবি না। তো দেয়ারফোর তুই যদি আইটাকে 2 দিয়ে ইনক্রিমেন্ট করিস আর এলবি যদি অড হয়ে যায়, ইট উড ডিসপ্লে অড নাম্বার ইনস্টেড অফ ইভেন নাম্বার। যদি এলবি ইভেন হয় তাহলে ঠিক আছে, তাহলে তোর লাগ ভালো, আদারওয়াইজ তোর প্রোগ্রামটা চলবে না। তো আগে চেক এরকম ভাবে করে আমরা প্রোগ্রাম লিখতে পারবো না। তো সেই কারণে আমরা কি করব? আগে আমরা চেক করবো। বেসিক্যালি, না না, চেক করবো না, আমি তোকে বলে দিচ্ছি। সেই কারণে আমরা এলবি থেকে ইউবি আমরা নাম্বার জেনারেট করব, সবকটা নাম্বার জেনারেট করব। ঠিক আছে, ইন স্টেপস অফ 1। এরপরে আমরা চেক করব কি কারেন্ট নাম্বারটা বা আমার লুপ ভেরিয়েবলটা ইভেন কিনা। ইফ ইট ইজ ইভেন, দেন অনলি উই উইল ডিসপ্লে দ্য ভ্যালু অফ আই। ব্যাপারটা বুঝেছিস? আচ্ছা, ঠিক আছে, লিখে নে। লিখে আমি তোকে হেল্প করবো, প্রবলেম হলো। চেক করবো তো। You need to generate numbers from LB to UB. All numbers in steps of 1. এরকম ভাবে এক্স্যাক্টলি আরে ঠিক। লুপ কে চালাবে? এলবি থেকে ইউবি নাম্বার জেনারেট করার তো প্রোগ্রাম এক্ষুনি লিখলি, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, যে কোনো অর্ডারে জেনারেট কর। আই হবে is great less than equals to একদম ইউবি, লাস্টে কোলন দে। আচ্ছা, এরপরে আমরা যখন আগের প্রোগ্রাম, এক মিনিট লিখিস না। আমরা আগের প্রোগ্রামে তুই যদি সুইচ করিস, মানে ওয়াইল রেঞ্জ Q1 এর প্রোগ্রামটা তুই যদি খুলিস, ওখানে তুই কি দেখছিস? ওখানে তুই দেখছিস যে তোর প্রিন্ট যে জিনিসটা আছে, এটা আমরা জাস্ট এমনি লিখে দিয়েছি। মানে কি, এটা প্রত্যেকটা নাম্বার ডিসপ্লে করবে যেটা এলবি থেকে ইউবির মধ্যে এক্সিস্ট আচ্ছা, করে। এটা ইফ এর বাট মধ্যে রাখবো। হ্যাঁ, এটা আমাদের কি ইফের মধ্যে রাখতে হবে, বা এই স্টেটমেন্টটাকে আমাকে কন্ডিশনালি চালাতে হবে। যখন আমার আই এর ভ্যালুটা ইভেন, তখনই এই প্রিন্ট স্টেটমেন্টটা চলবে, আদারওয়াইজ চলবে না। ঠিক আছে, পড়ে ফেলো। এই তো ধরে নিয়েছিস। আই জিরো লাস্টে গিয়ে কোলন। আই না, আমার শিফট কিটা বসেই গেল। তাই ভাবছি এখানে আটকে গেছে কেন, তুই কিছু লিখছিস না কেন? আচ্ছা, তারপর হলো তুই কমা। কিছু লিখছিস কি? হ্যাঁ, না, আমি ভাবছিলাম পুরো ইয়ে হয়ে গেছিল। আই এন ইকুয়ালস টু আই কমা সেপারেটেড তো। কমা সেপারেটেড। ফর সাম রিজন এখানে আপডেট হচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই, কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আমি রিফ্রেশ করছি। এটা করতে হবে হলো আই আইটাকে ইন স্টেপস অফ 1ই আমরা ইনক্রিমেন্ট করবো। বললাম না, আমরা সবকটা নাম্বার জেনারেট করব, শুধু তাদের মধ্যে আমরা ফিল্টার করে ইভেন্টটা দেখাবো, ইভেন নাম্বারস গুলো। বাস মেইন ডট পাইতে যে চেঞ্জ করে চালিয়ে দে। আন্ডারস্কোর Q3।
গান টিপেছিস? হ্যাঁ, হয়েও গেছে প্রিন্ট করা। আচ্ছা, ফর সাম রিজন আমার এখানে চলছে না, দাঁড়া আমি রেপেলটাকে রিফ্রেশ করি, দাঁড়া। রেপেল ইদানিং বিশাল ঝামেলা করছে, জানি না কেন। হুম, 2 4 6 8 10, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট প্রোগ্রামটা করে ফেল। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য মাল্টিপ্লিকেশন টেবল অফ 5 ফ্রম 1 to 10। মানে কিভাবে দেখাবে তুই একবার আমার গুগল মিটে চলে আয়, আমি তোকে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। মানে প্রথমে 5টা দেখাবে, তারপরে একটা এক্স সাইন দেখাবে, তারপরে 1, তারপরে 5, তারপরে 5x2 10, 5x3 15, এইভাবে চলতে থাকবে। এরকম ভাবে দেখাবে? এইভাবে দেখাবে। এবার তুই আমাকে জাস্ট একটা কথা বল, তুই তোর লুপটা কত থেকে কত চালাবি? 1 থেকে 10। একদম, এই তো, ভালো ধরেছিস। 1 থেকে 10 তোকে লুপটা চালাতে হবে। আর আই এর ভ্যালুটা 1 থেকে 10 থাকবে। হ্যাঁ। তো তোকে সবার প্রথমে কি করতে হবে? তোকে সবার প্রথমে 5টা প্রিন্ট করতে হবে, তারপরে এক্সটা ডিসপ্লে করতে হবে, তারপরে আই এর ভ্যালুটা ডিসপ্লে করতে হবে, আর তারপরে সবার লাস্টে তোকে 5 এর সাথে আইটাকে মাল্টিপ্লাই করে ডিসপ্লে করতে হবে। বুঝছিস? হ্যাঁ। করে ফেল। আচ্ছা, তুই তো একটা কাজ করিস তো, তুই তো স্ক্রিনটাকে বন্ধ করিস না, তুই তো স্ক্রিনটা শেয়ারটা অন রাখিস। মানে মাঝে মাঝে কি হয়, রেপেলটা কাজ করা বন্ধ করে দেয়, তখন শেয়ার? আমি দেখতে পারি না। ও না, শেয়ার নেই তো। না না, এন্টার স্ক্রিন না। ও করতেই পারিস এন্টার স্ক্রিন, কি আছে, তোর তো পুরোটা শুধু ওটাই তো থাকে। আমি হোয়াটসঅ্যাপের এটা যাচ্ছে না কেন? সাইডে দেখ উপরে, ওই পার্টিকুলার নোটিফিকেশনের টপ রাইট একটা অ্যারো থাকবে, ওটাতে ক্লিক কর। আচ্ছা, এটা পেলে যা। ফাইভ কমা ফাইভ এখানেই দিয়ে দিতে পারিস 5x স্পেস এক্স, বাস। এখানে স্পেস দেওয়া দরকার নেই, এখানে স্পেস দেওয়া দরকার নেই, অটোমেটিক্যালি দেওয়া হবে ওই এসিপি অফ প্যারামিটারটার জন্য। আই তারপরে কমা দিয়ে আরো কিছু একটা দেখাবে, দেখে নে কমা আমার স্ট্রিমে এসে কি কি ছিল। 5 × 1 = 5। আই ইন্টু 5। একদম। তারপরে আইটাকে কিভাবে ইনক্রিমেন্ট করবে? আর কিছু আই, দরকার নেই। আর কিছু দরকার নেই মানে ইনফাইনাইট লুপ হবে নাকি? মানে এই এই প্রিন্ট স্টেটমেন্টে আর কিছু দরকার না, নেই। প্রিন্ট স্টেটমেন্ট আর কিছু দরকার নেই, হ্যাঁ। চালা। ইকুয়ালস টু আই প্লাস 1। ব্যাস হয়ে গেল, মেইন ডট পাইতে যে চালা। মুলিপ্লাই, মানে রিনেম কর, চেঞ্জ করে দে। এখন না, পরে ঠিক আছে, রান করে দে। কিউ 4 রান কর, বাস। আচ্ছা, এবার তুই জাস্ট আমাকে একটা কথা বল, এই পুরো প্রোগ্রামের মধ্যে তোকে কোন পার্টটা চেঞ্জ করতে হবে টু গেট দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ 7, লেটস সে। 7। হুম, 5টাকে 7 করে দিতে হবে। বাস 5টাকে 7 করে দিতে হবে। তো এরকম টাইপেরই আমি তোকে একটা প্রোগ্রাম হোমওয়ার্কে দেবো, যেখানে আমি তোকে বলবো কি ডিসপ্লে দি মাল্টিপ্লিকেশন টেবিল অফ এনি নাম্বার টেকেন অ্যাজ ইনপুট। তো সেই নাম্বারটা বেসিক্যালি 5 এর জায়গায় তোকে বসিয়ে দিতে হবে, and your homework will be done। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার অ্যাবাউট ইউর হোমওয়ার্ক সাবমিশন যেটা আছে, আমি সেটা ভাবে তোকে বলে দিই। সেটা হচ্ছে তোর গুগল ক্লাসরুমে যখন তুই হোমওয়ার্কটা সাবমিট করছিস, আমি হুম। পেস্ট বিনের একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, কি করে পেস্ট বিনের মধ্যে প্রোগ্রাম আপলোড করে সেই লিঙ্কটাকে শেয়ার করা যায়।
তো তোকে প্রোগ্রামের হোমওয়ার্ক তুই রেপেলের মধ্যেই কর, খুব ভালো, কোনো প্রবলেম নেই। আমি ফোল্ডার টোটাল বানিয়ে রাখবো, মেইন ডট পাইতে সেট আপ করে রাখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোকে যেটা করতে হবে অ্যাডিশনালি, মানে ফর রেকর্ড কিপিং পারপাসেস, তুই ওই প্রোগ্রামগুলোকে কপি করবি, কপি করে পেস্ট বিনে যা পেস্ট করে দিবি। তো তুই যদি pastebin.com খুলিস, ইনফ্যাক্ট একটা ভিডিও আমি লিঙ্ক করে দেবো কিভাবে করতে হয়, আরো ডিটেলড এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে গিয়ে ইউ উইল ক্লিক অন সাইন ইন, pastebin.com খুলবি, খুলে সাইন ইনে ক্লিক করবি। সাইন ইনে ক্লিক করার পরে দ্য প্রোগ্রাম দ্যাট ইউ হ্যাভ রিটেন, লেটস সে আমি তোর প্রোগ্রামটা কপি করলাম, কপি করার পরে ক্লিক অন পেস্ট, নিউ পেস্টে পেস্ট করলি। পেস্ট করার পরে তুই এখানে সিনট্যাক্স হাইলাইটিং এ ক্লিক করলি, করে ইউ আর রাইটিং আ প্রোগ্রাম ফর পাইথন, পাইথন লিখলি, পাইথনটা সিলেক্ট করে দিলি। টাইটেলটা তুই এই ফাইলের নামটা দিয়ে দিতে পারিস, তাহলেই হয়ে যাবে। তো ফাইলের নামটা দেওয়ার জন্য কি করবি, ফাইলে ক্লিক করবি, তিনটে ডটে ক্লিক করে রিনেম করবি, পুরোটা সিলেক্ট হয়ে যাবে, কপি করবি, কপি করে এখানে লিখে দিবি, বা জাস্ট কোয়েশ্চেন 4 লিখলেও হবে, তাহলেও আমি বুঝে যাবো। তারপরে তারপরে ক্লিক ক্রিয়েট আ নিউ পেজটা ক্লিক করবি, করার পরে তাহলে একটা পেস্ট হয়ে যাবে। এবার এটাতে লাভ কি হয়, এটাতে তুই এই লিঙ্কটা যে কাউকে পাঠিয়ে দে, সে নিজের মোবাইল হোক কম্পিউটার হোক যেখানে খুশি এই লিঙ্কটাকে খুললে পরে তোর কোডটা দেখতে পারবে। তো এই লিঙ্কটাকে কপি করে তুই গুগল ক্লাসরুমের মধ্যে অ্যাজ আ সাবমিশন অ্যাড করবি, ঠিক আছে? ওটা জাস্ট তোকে সাবমিশনের জন্য একটু যা খাটতে হবে, তুই এটা পেলেই প্রোগ্রাম করিস। ইনফ্যাক্ট আমি এখানে তোকে বলে দিচ্ছি, আমি তোকে এখানে একটা ফোল্ডার সেট আপও করে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের দিনের প্রোগ্রামগুলো নিয়ে নেওয়ার জন্য এখানে তিনটে ডটে ক্লিক করবি, ডাউনলোড অ্যাট জিপ করবি, আর এই পার্টিকুলার ফোল্ডারটা নিজের কম্পিউটারে রেখে দিবি, যেই যেখানে তুই রাখিস, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে একটা ফোল্ডার অলরেডি বানিয়ে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড, এক মিনিট। আচ্ছা, তো এটা সিডব্লিউ জায়গায় এইচডব্লিউ হবে। আর কি করবি, স্টারের জায়গায় তুই নিজের ফাইলের নামটা দিয়ে দিবি, তাহলে পরেই চলবে, ঠিক আছে? আর এই ফোল্ডারের মধ্যেই লিখবি, আমি সব ডিটেলস গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, তোর চাপ নেই। ওকে, ঠিক আছে, চলো, দ্যাটস ইট ফর দিস ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, টাটা, বাই। বাই বাই।